ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা বীজগাণিতিক রাশির সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করতে চাই। তো আংশিক ভগ্নাংশ করার জন্য আমাদের কয়েকটা শর্ত সম্পর্কে আগে জানতে হবে। তো শর্তগুলো আমি বোর্ডে লিখে রেখেছি, তাও তোমাদের সামনে একটু আলোচনা করতেছি। দেখো, আমাদের প্রথমে বলছে যে শুধুমাত্র প্রকৃত ভগ্নাংশকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করি। এখন প্রকৃত ভগ্নাংশ কি আর অপ্রকৃত ভগ্নাংশ কি, এটা হচ্ছে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে। তাহলে ভগ্নাংশ হচ্ছে মূলত হয় দুই রকম। ভগ্নাংশ একটা হচ্ছে প্রকৃত, আর একটা হচ্ছে কি অপ্রকৃত। এখন কখন প্রকৃত হবে আর কখন অপ্রকৃত হবে এইটা একটু আমাদেরকে জানতে হবে। প্রকৃত হচ্ছে, দেখো আমাদের ভগ্নাংশে কি থাকবে, একটা হর আর একটা কি থাকবে, লব থাকবে। হর কোথায় থাকে, উপরে না নিচে? হর কিন্তু নিচে থাকে, আর লব থাকে কি উপরে। আর প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে হরটা হবে বড়। হর কি হবে, বড় হবে লবের চাইতে। তোমাকে এক্সাম্পল দেওয়া যেতে পারে যে নিচে হচ্ছে 5, উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 6, উপরে 2। এগুলো কিসের মানে প্রকারভেদ? তাহলে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃতর ক্ষেত্রে কি হবে, এখানেও কিন্তু লব আর হর সেম থাকবে, কিন্তু এখানে মানগুলো কি হবে, চেঞ্জ হবে। অর্থাৎ এখানে হবে লব বড় হবে, হর হবে কি ছোট। এবং সাথে আরেকটা জিনিসও মনে রাখবা, সেটা হচ্ছে লব এবং হর দুইটা সমান হলেও সেটা কি হবে, অপ্রকৃত ভগ্নাংশ হবে। এক্সাম্পল তোমাকে দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে যেমন এটা জাস্ট উল্টে যদি দিই আমরা, 5/2, আবার 6/2। দেখো এখানে কিন্তু লবটাই বড়, হরটাই কি ছোট। এটা তাহলে কি হবে, অপ্রকৃত ভগ্নাংশ। আমরা যেহেতু হচ্ছে মানে বীজগাণিতিক রাশি করব, এখানে আমাদের আলোচনার টপিকটা হলো বহুপদী নিয়ে। আমাদের এখানে আলোচনার বিষয়টা কি, বহুপদী নিয়ে। তো বহুপদী রাশিটা কেমন ছিল আমাদের, সেটা হচ্ছে যে সাপোজ x² - x² প্লাস 5x প্লাস হচ্ছে কি 6, এরকম যে কোনো একটা বহুপদী। আমরা বহুপদীতে তোমাদের কি বলেছিলাম, যে এখানকার মানে সবচাইতে বেশি যে মাত্রাযুক্ত থাকবে সেটা হচ্ছে কি আমাদের মুখ্য পদ, তাই না? আর এটা যেটা থাকে সেটা হয় কি আমাদের পুরা বহুপদীটির মাত্রা। ঠিক আছে, গরিষ্ঠ যে মাত্রাটা থাকবে সেটা হচ্ছে কি বহুপদীর মাত্রা। বুঝতে পারছো? তো এই মানে আমাদের এখানে যে মাত্রাটা থাকবে সেই মাত্রার অনুপাতটা হবে কি আমাদের এখানে কাউন্ট করতে হবে। অর্থাৎ এর নিচে যদি আমাদের এরকম থাকে যেখানে x শুধুমাত্র আছে, তো দেখো এখানে সবচেয়ে গরিষ্ঠ মাত্রা কোনটা, এখানে কি আছে 2 আছে, মানে কি এই পদের, আমি এখন মনে করি এই পদের সবচাইতে বড় মাত্রা কোনটা, 2। আচ্ছা, আর নিচের যে পদটা আছে, যে বহুপদীটা আছে, এর মাত্রা কত, 1, তাই না? এর মাত্রা কত, 1। তো এখানকার আমরা যখন বহুপদী করব তখন আমাদের ভগ্নাংশ সিস্টেম হচ্ছে যে উপরকার মাত্রা এবং নিচের মাত্রা দুইটা হচ্ছে অনুপাত করব। তাহলে 2/1। এখন তুমি বলো এই ভগ্নাংশটা কিরকম ছিল, প্রকৃত না অপ্রকৃত? অপ্রকৃত ছিল, অপ্রকৃত। বাট এইটাই যদি এখন এরকম হয় যেখানে x³ দিলাম, তাহলে কি হবে এবার বলো তো? তাহলে 1/3 এবার কি হয়ে যাচ্ছে আমাদের, প্রকৃত হয়ে যাচ্ছে। এবার যদি x³ এখানেও থাকে, এখানেও যদি x³ থাকে, তাহলে এবার কি হবে আমাদের, এটাও কিন্তু আমাদের মানে 3/3। আমরা যখন অঙ্ক করব তখন দেখবো যে এরকম আসবে আমাদের, তখন কিন্তু কি হবে, অপ্রকৃত হয়ে যাবে। তো আমাদের কথা হচ্ছে যে শুধুমাত্র প্রকৃত ভগ্নাংশকেই আমরা কি করতে পারবো, আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। বাট এখানে কি আছে বলো তো, অপ্রকৃত ভগ্নাংশ আছে, তার মানে কি এটা আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো? কিন্তু এটা আমাদেরই করতে হবে। কিন্তু কি করা লাগবে তাহলে, যে অপ্রকৃত ভগ্নাংশ আছে সেটাকে আমরা কোথায় পরিণত করব, প্রকৃত ভগ্নাংশে পরিণত করব। প্রকৃত ভগ্নাংশে পরিণত করার পরে কি করব, আংশিক ভগ্নাংশ করব। ঠিক আছে? আচ্ছা, আমরা যখন ম্যাথ করব সেই বিষয়গুলো আমাদের সামনে আসবে। তাহলে আমরা কি মোটামুটি প্রথম সত্যটা বুঝতে পারলাম? আশা করি বুঝছো। আর দ্বিতীয় নাম্বার কি বলছে, যে আংশিক ভগ্নাংশের লবগুলোর ঘাত হরগুলোর ঘাত অপেক্ষা কম হবে। যেহেতু দেখো আমরা কি বললাম, যে সবগুলো কি হবে, প্রকৃত ভগ্নাংশ হবে। আর প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে সবসময় কি হয়, হরের ঘাত কি হয়, সবসময় বড় হয়। যদি এখানে x³ হয়, ঠিক আছে, তাহলে উপরে কত হতে পারে, হয়
এক্স স্কোয়ার হতে পারে অথবা এক্স হতে পারে, এরকমই তো হওয়া উচিত, নাকি এখানে এক্স কিউবই হবে? এক্স কিউব হলে কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে, অপ্রকৃত হয়ে যাচ্ছে। তো এখন আমাদের বলছে যে আংশিক ভগ্নাংশ যদি আমরা করি, লবগুলোর ঘাত মানে কি এই উপরকের ঘাত যেটা আছে হরগুলোর ঘাত অপেক্ষা এক কম হবে। তাহলে এখানে আছে কি এক্স কিউব, তাহলে উপরে কত হবে ভাইয়া? আংশিক ভগ্নাংশ যখন করব তখন উপরে কি হবে? এক্স স্কোয়ার হবে, এক কম হবে। যদি আমাদের কি থাকে এক্স স্কোয়ার থাকে তাহলে উপরে কত হবে? এক্স থাকবে। এটা হচ্ছে আমরা যখন ম্যাথগুলো করব আরও হচ্ছে তোমরা ডিটেলসে বুঝবা। আচ্ছা, তারপর বলছে কি যে ভগ্নাংশের হরে যতগুলো উৎপাদক থাকবে, ঠিক আছে, ভগ্নাংশের হরে যতগুলো উৎপাদক থাকবে ভগ্নাংশটি ততগুলো আংশিক ভগ্নাংশে পরিণত হবে। ভাই এটা কিচ্ছু বুঝি নাই। দেখো যে মনে করো যে এখানে এক্স আছে, নিচে হচ্ছে এক্স মাইনাস এ, এটাও কি এক্স মাইনাস ধরলাম হচ্ছে কি বি আছে আমাদের, ঠিক আছে। আর এটা ধরলাম হচ্ছে আমাদের ভগ্নাংশ, ঠিক আছে, এটা কি আমাদের ভগ্নাংশ। আমাদের কিসে পরিণত করতে হবে? আংশিক ভগ্নাংশে পরিণত করতে হবে। দেখো তো ভাই এখানে উৎপাদক কয়টা আছে? দুইটা আছে। বলছে কি যে ভগ্নাংশের হরে যতগুলো উৎপাদক থাকবে ভগ্নাংশটি ততগুলো আংশিক ভগ্নাংশে পরিণত হবে। এখন আংশিক ভগ্নাংশ মানে কি, যে ভগ্নাংশগুলোকে অংশ অংশ করে কি করতে হবে? ভাগ করতে হবে। তো এখানে কয়টা উৎপাদক আছে? দুইটা। তাহলে নিচে কয়টা লিখতে হবে? দুইটা লিখতে হবে, এক্স মাইনাস এ প্লাস কি এক্স মাইনাস বি, ঠিক আছে। তাহলে উপরকার ক্ষেত্রে হচ্ছে আমাদের যে কোনটা আসলে এইটা মিলবে, ঠিক আছে, এটা আমরা করব। তো তাহলে মাত্র যেটা শেখালাম তোমাদের যে এক কম হবে, তাহলে বলো তো ভাইয়া এখানে কত ঘাত আছে? এখানে ঘাত আছে কয়টা? তাহলে এখানে কয়টা ঘাত আলা হবে? উপরে জিরো ঘাত আলা হবে। অর্থাৎ যার জন্য আমরা এখানে কে দিই? এ দিই। এর সাথে কিন্তু এক্স টু দি পাওয়ার শূন্য আছে, আর এক্স টু দি পাওয়ার শূন্য সূচকের নিয়ম আমরা কি জানতাম যে এটা সমান সমান কত হয়? 1 হয়। বুঝতে পারছো? যার জন্য হচ্ছে আমরা কি লিখতাম উপরে? এ লিখতাম। সেম রকম করে এখানে তাহলে কি লেখা যাবে? আমরা যদি বি লিখি, ঠিক আছে, কারণ কি এখানে এক্স এর ঘাত কিন্তু নিচেরটার চেয়ে এক কম। বুঝতে পারছো? মানে 3 নাম্বার কথাটা ছিল এরকম যে আমাদের ভগ্নাংশটি যে কয়টা নিচে হরগুলো যতগুলো উৎপাদক হবে আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে ঠিক ততগুলো কি করতে হবে? অংশ অংশে কি করতে হবে? ভাগ করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এইবার দেখো তারপর কি বলছে যে আংশিক ভগ্নাংশের হরগুলো লসাগু। এই যে এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ আর এটা হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে। আমরা এটাকে ধরলাম হচ্ছে ভগ্নাংশ আর এটা কি আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ। তো বলছে কি আংশিক ভগ্নাংশের হরগুলো লসাগু অবশ্যই ভগ্নাংশের হরের সমান হবে। অর্থাৎ তুমি যদি এখানে লসাগু করো তাহলে কত হবে? দেখো তো ভাইয়া এক্স মাইনাস এ ইন্টু কী হবে? এক্স মাইনাস বি। দেখো তো ভাইয়া এই যে একটা লসাগু, এটা কিন্তু আংশিক ভগ্নাংশের লসাগু, এইটা কি মেইন ভগ্নাংশের লসাগুর সমান? এটাই শর্ত যে এইটা যদি না হয় তাহলে আংশিক ভগ্নাংশ হবে না। অর্থাৎ আংশিক ভগ্নাংশের লসাগু ইজ ইকুয়াল টু কি হবে? ভগ্নাংশের যে লসাগু আছে সেইটা সমান হতে হবে। এখন দেখবে অনেক সময় এরকম থাকবে, আমাদের স্কোয়ার দেওয়া থাকবে, তখন আমরা কি করব? বলো তো? তখন কি শুধু এরকম লিখলে হবে? না, তখন এরকম লিখলে হবে না। এখানে এক্স মাইনাস বি তার উপর কি দিতে হবে? স্কোয়ার দিতে হবে। এখানে কি আসবে? সি। আচ্ছা, এগুলো আমরা মিশিয়ে দিই, এগুলো আমাদের দরকার হবে না। তাহলে কিন্তু এক্স মাইনাস বি হোল স্কোয়ার, দেখো এবার কিন্তু লসাগু সেম আছে। তার মানে দেখো এখানে ভগ্নাংশ লসাগু যা, এখানে আংশিক ভগ্নাংশ লসাগুটাও সেম, ঠিক আছে। আর এইটাই হচ্ছে আমাদের শর্ত। দেখো 5 নম্বর শর্তটা বলছে ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা এই কয়েকদিন যাবত কি করছি যে আমাদের কোনো একটা বহুপদ ছিল, সেখানে কিভাবে আমরা কি করছি? উৎপাদকে বিশ্লেষণ করছি। সাপোজ এবার হচ্ছে আমাকে বলছে যে এক্স আছে, নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বা প্লাস 5x প্লাস হচ্ছে 6 বলছে, এইটার তুমি কি করো? আগে আংশিক ভগ্নাংশে রূপান্তর করো। তাহলে আমরা কিভাবে আংশিক ভগ্নাংশে রূপান্তর করব? প্রথমে দেখতে হবে এটা প্রকৃত ভগ্নাংশে আছে কিনা। দেখো তো ভাইয়া এর মাত্রা এর মাত্রা দুইটা একটু অনুপাত করো, 1/2 প্রকৃত আছে। আচ্ছা, তাহলে এটা কি হবে? আংশিক ভগ্নাংশ হবে, ঠিক আছে। তো আমাদের ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এরকম তোমাকে প্রশ্ন দেওয়া থাকতে পারে, কিন্তু আংশিক ভগ্নাংশ করার ক্ষেত্রে অবশ্যই নিচে যা আছে সেটাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করতাম? এখানে ছিল এক্স স্কোয়ার প্লাস, তাহলে এখানে যদি আমরা এই 6কে ভাঙা কি হতো? 3x প্লাস কি 2x প্লাস হচ্ছে কি 6। তাহলে এখানে কি থাকতো? এখানে যদি x কমন নেই x প্লাস 3 ইন্টু এখানে 2 যদি কমন নেই x প্লাস কি হয় 3, x প্লাস 3 ইন্টু কি হতো? x প্লাস 2।
এবার হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে। তারপরে কাজটা হচ্ছে কি, আমরা আংশিক ভগ্নাংশে পরিণত করব। অর্থাৎ নিচে থাকবে কি এক্স প্লাস থ্রি প্লাস এক্স প্লাস টু, উপরে হবে কি এ, যেহেতু ঘাত হচ্ছে নিচে এক আছে সেহেতু এ হবে, কারণ হচ্ছে কি এর জন্য হয় কি এক্সের উপর জিরো। এটা আমাদের লেখার আর প্রয়োজন নাই, এটা আমরা মনে মনে বুঝে গেছি। আর এখানে কি হবে বি। বুঝতে পারছো শর্তগুলো? আশা করছি যে শর্ত যেগুলো বললাম সেগুলো ক্লিয়ার। এখন হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে 5টা টাইপ আছে। আমরা শর্ত সময় এখন মুছে দেই, এগুলো আমাদের আর দরকার নাই। আমাদের 5টা টাইপ আছে, ঠিক আছে? আমরা একটা একটা টাইপ করে শুরু করব। প্রথমে হচ্ছে যে একঘাত বিশিষ্ট হরে উৎপাদক থাকবে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এরকম যে এক্স প্লাস এ, আচ্ছা এক্স প্লাস সি ধরলাম, এটা হচ্ছে টাইপ 1, টাইপ 1। এক্স প্লাস সি নিচে হচ্ছে এক্স প্লাস এ ইন্টু হচ্ছে কি এক্স প্লাস বি। এইটা বলবে কি যে এটা তোমাকে কি করো, আংশিক ভগ্নাংশে পরিণত করো। এই টাইপটা হচ্ছে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ একটা টাইপ। তো আমি কি বলছিলাম যে এইটা আমাদেরকে দেখতে হবে প্রথমে এটা প্রকৃত ভগ্নাংশে আছে কিনা। দেখো তো ভাই, এখানে আছে কি এক্স এর পাওয়ার কত, নিচে কত আছে 2 আছে, কারণ এক্স আর এক্স গুণ করলে কত হয় 2 হয়, তার মানে প্রকৃত ভগ্নাংশে আছে। তাহলে এটা কি করতে পারবো আমরা, আংশিক ভগ্নাংশে পরিণত করতে পারবো। নিচে তাহলে কয়টা উৎপাদক আছে, 2টা, তাহলে কি করবো 2টা টান দিব, এক্স প্লাস এ তোমরা সাথে সাথে তুলে ফেলবা, প্লাস হচ্ছে কি কি হবে বলো, এক্স প্লাস বি। আচ্ছা, আর এখানে একটা কথা, সেটা হচ্ছে এখানে কি হবে, অভেদ চিহ্নটা হবে, ঠিক আছে? তাহলে দেখো এইবার আমরা 2টা কি করলাম, উৎপাদককে মানে ভাগ করে আংশিক ভগ্নাংশে পরিণত করলাম। এখানে কি বলছিলাম যে এক্স এখানে কত আছে, এক ঘাত আছে, তাহলে উপরে কত হবে, এক কম হবে, যার জন্য আমরা এখানে কি দিই, এ দিই, আর এখানে কি দিই, বি দিই। যদি ভাই এরকম থাকতো তোমার যে এখানে এক্স প্লাস বি প্লাস হচ্ছে কি এক্স প্লাস যদি সি থাকতো, তাহলে কি আমাদের কোনো সমস্যা ছিল? তাহলে জাস্ট আমরা কি লিখতাম এখানে, যে উপরে নিচে হর কি আছে এক্স প্লাস সি, তাহলে উপরে কি লিখতাম, যে কোনো একটা ধ্রুবক দিতাম সি, ঠিক আছে? এই টাইপটা হচ্ছে যে প্রথম টাইপ, যে নিচের হরগুলোতে উৎপাদকে কোনো ধরনের কি নেই, বর্গ নেই, শুধুমাত্র কি একঘাত বিশিষ্ট, ঠিক আছে? হরগুলো কি আছে একঘাত বিশিষ্ট। এটাকে হচ্ছে আমরা এভাবে পরিণত করে আমরা ম্যাথটা সলভ করব। আচ্ছা, আমরা এরপরে হচ্ছে ম্যাথ দেখা শুরু করি। এক্সাম্পল, x plus 5 divided by x minus 1, x minus 2, x minus 3। আচ্ছা, তাহলে দেখো এখানে কি আমাদের প্রকৃত ভগ্নাংশ আছে কি অপ্রকৃত? প্রকৃত ভগ্নাংশ আছে। তাহলে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করতে পারবো, আংশিক ভগ্নাংশে পরিণত করতে পারবো। আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের এখানে কয়টা উৎপাদক আছে, 3টা উৎপাদক আছে। তাহলে আমাদের কি করতে হবে, 3টা অংশে ভাগ করতে হবে। মনে করলাম 3টা অংশে ভাগ করব আমরা। তার নিচে হর কি কি আছে, x মাইনাস 1, এখানে কি আছে x মাইনাস 2, এখানে আছে কি x মাইনাস 3। তাহলে নিচে কয় ঘাত বিশিষ্ট আছে, এক ঘাত, এখানে কয় ঘাত, এক ঘাত, এখানে কয় ঘাত, এক ঘাত। যখনই নিচে এক ঘাত থাকবে সবচাইতে ইজি, সেটা কি, তাহলে প্রথমে কি হবে এ, এটা বি, এটা সি। এগুলো কেন নির্ণয় করতেছি আমরা বলো তো, এগুলো কেন আমরা এ বি সি কেন নির্ণয় করব? দেখো এখানে কিন্তু হরগুলো লসাগু সেম, এখানে হরগুলো লসাগু কি সেম, বাট লব কোনটা আসবে সেটা কি আমরা জানি, সেইটাই কিন্তু বের করার জন্য এ বি সি করব। কারণ কি এই লবগুলো লসাগু করে যদি আমার আগেরটা আসে, তাহলেই সেটা আংশিক ভগ্নাংশে ঠিকঠাক মতো পরিণত হয়ে গেছে, ঠিক আছে? তো এইটা এখন আমরা কিভাবে করব? এইটা করার জন্য তোমরা সর্বপ্রথম যে কাজটা করবা, এখানে নিচে যা থাকবে, ভগ্নাংশের নিচে যা থাকবে সেইটা দ্বারা পুরো রাশিকে গুণ করে দিবা। অর্থাৎ এটাকে তুমি দাও হচ্ছে 1 নাম্বার দিই, 1 নাম্বার রাশিকে 1 নংকে x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3 দ্বারা গুণ করে পাই।
স্যারেরা বুঝবে, কিন্তু হচ্ছে করে দেওয়া দরকার, কারণ মাঝে মাঝে স্যারেরা মনে করে যে সবাই সেই পায়। এক্স প্লাস ফাইভ একবারে প্রথমটা ভেঙে ভেঙে করে দিই যাতে সুবিধা হয়। এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, কী দ্বারা গুণ করতেছি? যে ভগ্নাংশের নিচে যা কিছু আছে সেইটা দ্বারা কি করবো আমরা? গুণ করব। তাহলে কি হয়? এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি। যখন আমরা করতে করতে অভ্যস্ত হয়ে যাব তাহলে এই লাইন আর তখন লেখার প্রয়োজন হবে না। তাহলে এ পাশে কি ছিল ভাইয়া বলো তো? এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, গুণ করছি কি আমরা তিনটা রাশি দিয়ে। তাহলে কী কী থাকবে? এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি। একই রকম করে আমাদের কি ছিল? বি এক্স মাইনাস টু, এখানে কী কী ছিল? কী দ্বারা গুণ করছি? এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, প্লাস সি, এখানে কি ছিল? এক্স মাইনাস থ্রি, গুণ করছিলাম আমরা কি কি দিয়ে? এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি। ঠিক আছে, এইবার আমরা দেখব হচ্ছে এর ভিতরে কি কি কাটা যায়। দেখো এখানকার এই রাশি আর এখানকার রাশি পুরোটুকু কাটাকাটি যায় না। যেমন হচ্ছে যদি এরকম থাকতো আমাদের ওয়ান ডিভাইডেড বাই ফাইভ গুণন কি শুধু ফাইভ, তাহলে কেটে কেটে শুধুমাত্র উপরেটা পড়ে থাকতো না? তাহলে এইটা ক্ষেত্রে কি করবো আমরা? দেখো নিচে যা আছে উপরে তাই আছে, তার মানে কি নিচেরটা যা হবে উপরে তাই, তাহলে পুরোটুকু কেটে যাবে। কেটে গেল, কেটে গেল, শুধু তাহলে পড়ে থাকলো কি ভাইয়া? এক্স প্লাস ফাইভ, এক্স প্লাস হচ্ছে ফাইভ ইজ ইকুয়াল টু, সরি এগুলো হচ্ছে ইয়া হবে, এগুলো চিনো। তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান আছে, এখানে কি আছে? এক্স মাইনাস ওয়ান, দুইটা কেটে যাবে। তাহলে এখানে থাকবে কি পরে? এক্স মাইনাস টু আর কি এক্স মাইনাস থ্রি, সেম প্লাস। তাহলে বি এর ক্ষেত্রে কি থাকে? কেটে যায়, এক্স মাইনাস টু কেটে যায়, তাহলে পরে থাকলো কি? এক্স মাইনাস ওয়ান ইন্টু কি এক্স মাইনাস থ্রি, প্লাস সি এর ক্ষেত্রে কি কি থাকে? দেখো এক্স মাইনাস থ্রি কেটে যায়, এক্স মাইনাস থ্রি কেটে যায়, তাহলে পরে থাকে কি? এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু। এইটা হচ্ছে কি আমাদের 2 নাম্বার দিক। ঠিক আছে, তো আমরা যখন এর পরেরটা করব তখন আর এই লাইনটা আর করব না। কারণ কি? এখানে দেখো দেখতেই পাচ্ছি যে এখানে শুধুমাত্র পড়ে থাকতেছি এক্স প্লাস ফাইভ, কারণ পুরো রাশি দ্বারা গুণ করতেছি। তারপর হচ্ছে কি এখানে এক্স মাইনাস ওয়ান আছে, তার মানে এখানে এক্স মাইনাস ওয়ান বাদ দিয়ে অন্য যেগুলো থাকবে সেগুলো লিখবো। বি এর ক্ষেত্রে নিচে কি আছে? এক্স মাইনাস টু। দেখো বি এর ক্ষেত্রে এক্স মাইনাস টু কিন্তু আর নাই, অন্য দুইটা আছে। সি এর ক্ষেত্রে ছিল কি? এক্স মাইনাস থ্রি বাদ দিয়ে অন্য দুইটা আছে। ঠিক আছে, তো আমরা এই লাইনটা কি করবো? এত বড় লাইন লেখার আর প্রয়োজন নাই, আর পরেরটা থেকে আমরা কি করব? আর এটা লিখবো না। তো এখন হচ্ছে আমাদের কার মান বের করতে হবে? এ বি সি এর মান বের করতে হবে। তো এ বি সি এর মানের জন্য আমাদের এখানে এক্স এর মানগুলো কি করতে হবে? বসাতে হবে। তো এক্স এর মান কিভাবে বসাবো? তো এক্স এর মান বসানোর জন্য এখানে যে ট্রিক্সটা তোমরা ফলো করবা সেটা হচ্ছে, দেখো প্রত্যেকটা আংশিক ভগ্নাংশের নিচে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি আছে, অর্থাৎ সবগুলো কিন্তু একঘাত আছে। আর যখন একঘাত বিশিষ্ট কোনো কিছু থাকবে তখন নিচে যে হরটা থাকবে সেটাকে তোমরা মনে মনে কি ধরে নিবা? জিরো ধরে নিবে, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কি হয়? জিরো। অর্থাৎ এখানে কি হবে? এক্স ইজ ইকুয়াল টু কত হবে? ওয়ান। সেম রকম করে দেখো এখানে কি আছে? এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু কত আছে? শূন্য। তাহলে এক্স সমান সমান কি হবে? 2। এখানে কি আছে? এক্স মাইনাস থ্রি এর সমান সমান ধরবো কত? শূন্য। তাহলে এক্স এর মান কি হবে? 3। ঠিক আছে, তাহলে এক্স এর কয়টা মান পাইলাম আমরা ভাইয়া? 1, 2, 3। তো আমরা এই 2 নম্বর সমীকরণে এক্স এর এই 3টা মান বসাবো। ঠিক আছে, এই এক্স এর 3টা মান বসানোর পরে আমরা এ বি সি এই 3টা মান পাবো। তাহলে একটু করে ফেলি। দেখো আমরা কি হয়, হ্যাঁ 2 নম্বর সমীকরণে এক্স ইজ ইকুয়াল টু 1 বসিয়ে পাই। দেখো একটু ক্যালকুলেশন করে আমাকে সহযোগিতা করো। দেখো কি হয়, এখানে কি হবে বলো? প্রথমে 1 বসে, তাহলে কি হবে? আমি এক লাইনে করে দিস। আচ্ছা 1 প্লাস 5, এখানে কি হচ্ছে বলো তো? এ 1 মাইনাস 2, এখানে কি হচ্ছে? 1 মাইনাস 3। এখন একটু আমরা এদিকে তাকাই, আমরা যদি এখানে 1 বসাই তাহলে কি এখানে কত আসবে? 0। আর এটা যদি 0 হয় তাহলে পুরো গুণ রাশি কি হয়ে যাবে? 0। এর তাহলে লেখার আর কি নাই, দরকার নাই। এখানে কি আছে? এক্স মাইনাস 1, এখানে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে দুইটা রেশা মানে রাশি লেখার আর কোনো প্রয়োজন নেই অতিরিক্ত। তাহলে তুমি একটু করো তো ভাই, এখানে কি হয়? 6। আর এখানে কি কি থাকতেছে? এখানে থাকতেছে হচ্ছে -1, এ -1, আর এখানে কি থাকতেছে? -2। তাহলে -1 আর -2 যদি গুণ করি কি হবে আমাদের? শুধুমাত্র 2 থাকবে, অর্থাৎ
2a হবে আমাদের। তাহলে এখান থেকে আমরা এর মান বের করতে পারবো। এর মান কি হবে 6/2 অর্থাৎ কি হবে 3। অর্থাৎ এর মান এর মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। এর মান কি হবে আমাদের 3। আচ্ছা, এবার আমরা কি করব, x এর মান কয়টা পাইছিলাম 3টা। তাহলে কি করব, এবার x = 2 বসাবো। তাহলে দেখো এবার কি আসে আমাদের 2 প্লাস হচ্ছে কি 5 ইকুয়াল টু, একটু এদিকে তাকাও, এখানে যদি 2 বসাই তাহলে পুরো রাশিটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এটা লেখার কি আর দরকার আছে না। তাহলে একটু এদিকে তাকাই, এবার আমাদের আছে কি b x - 1, এখানে x এর মান কত 2, 2 - 1, আর এখানে কি আছে 2 - 3। আর এখানে যদি তুমি একটু তাকাও যে এখানে যদি 2 বসাই তাহলে এই রাশিটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এই রাশি লেখার আর কি নাই, প্রয়োজন নাই। তাহলে এখান থেকে জাস্ট একটু ক্যালকুলেশন করব, কত আসে দেখো তো ভাইয়া। এখানে আসে কি 2 + 5 মানে কত 7, আর এখানে কি আসে দেখো b ইন্টু আসতেছে এখানে কত 1, এখানে 1, আর এখানে আসবে কত -1। তাহলে -1 গুণ করলে কি হয় -1 থাকে, তাই না? তাহলে এটাকে জাস্ট কি করবে এবার, তাহলে b এর সামনে শুধু -1 দিলে মাইনাস দিলেই হয়ে যাচ্ছে। তাহলে b সমান কি আসবে -7। বুঝতে পারছো? ঠিক আছে, একই রকম করে দেখো আমরা কিন্তু a এর মান পাইছি, b এর মান পাইছি। তাহলে এবার কিসের মানের দরকার c এর মান দরকার। c এর জন্য এবার তাহলে কি করব, x এর আরেকটা মান পাইছি না আমরা, x = 3। তাহলে এখানে কি হবে 3 + 5 = দেখো এখানে যদি 3 বসাই, দেখো এখানে যদি 3 বসাই তাহলে এই রাশি কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। দ্বিতীয়টার ক্ষেত্রে একটু তাকাও, এখানে কি হয়ে যাবে 0 হয়ে যাচ্ছে। শুধুমাত্র 3 নাম্বার রাশির জন্য এটা আমরা লিখব c ইন্টু x এর মান কত পাইছি আমরা 3 - 1, এখানে কি হবে 3 - 2। একটু ক্যালকুলেশন করো কত হয় 8, 5 আর 3 কত হয় 8। তাহলে এখানে কত হবে ভাইয়া, এখানে হচ্ছে c 2 আর এখানে কি হবে 1। তাহলে এরকম হচ্ছে বা 2c আমরা একবার লিখলাম। তাহলে c এর মান কত আসতেছে আমাদের, c এর মান কত আসবে 4। তাহলে এখন তোমরা হচ্ছে কিভাবে লিখবে, তাহলে দেখো a b c এর কিন্তু আমরা মান পেয়ে গেছি। তাহলে এখন লিখবে অতএব কি লিখবো x + 5 ডিভাইডেড বাই এই ভগ্নাংশ পুরোটুকু লিখবো x - 1, তারপরে হচ্ছে x - 2, x - 3। ঠিক আছে, তাহলে আর দেখো আমরা কি কি পাইছি, a এর মান কত পাইছি 3 ডিভাইডেড বাই কি ছিল x - 1 প্লাস b এর মান পাইছি কত -7, এখানে কি হবে x - 2। c এর ক্ষেত্রে পাইছি কত 4x - 3। জি ভাইয়া, এইটাই হচ্ছে আনসার। তুমি যদি এখানে লসাগু করো দেখবে হচ্ছে কি আমাদের এইটা হচ্ছে উপরে চলে আসবে। এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ ছিল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এই প্রথম টাইপের জন্য একটা হচ্ছে স্পেশাল শর্টকাট আছে, যে এমসিকিউর জন্য খুবই কার্যকরী একটা টিপস। তুমি ওইটা করবা, দেখবা যে এক লাইনের মধ্যে মিলে যাবে। ঠিক আছে, তো দেখো আমরা কি করতে পারি, তাহলে এগুলো মুছে দিই আমরা, আর শুধুমাত্র আমরা অ্যান্সারটা রাখি এখানে। দেখো এবার এমসিকিউর ক্ষেত্রে যদি আমাদের আসে তাহলে আমরা কি করব জানো, সেইটা হচ্ছে যে এর ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই, দেখো এক্স এর মান কিন্তু আমরা পেয়ে গেছি কয়টা 3টা। তো এর ক্ষেত্রে আমরা চাই সেটা হচ্ছে যে x + 5। ঠিক আছে, নিচে কি কি আছে x - 1, x - 2, x - 3। আমরা কি ধরছিলাম, এইটার জন্য কি ধরছিলাম a ধরছিলাম না, এটার জন্য ধরছিলাম কি a। তো এইটা বাদ রেখে আর যা যা আছে সবগুলোতে হচ্ছে x এর মান প্রথমটা বসাই দিব। আরও একবার বলি যে পুরোটুকু লিখলাম, নিচের x - 1 এর জন্য কি পাইছিলাম আমরা a লিখছিলাম। তো এই রাশি বাদ রেখে আর এখানে যা যা x আছে প্রত্যেকটা জায়গায় x এর মান 1 বসাবো। ঠিক আছে, একটু বসাই কি হয় দেখো। তাহলে এখানে x এর মান কত 1, আর কি হবে 5। নিচে কোনটা ঠিক রাখবো সেটা হচ্ছে x - 1, যেহেতু x - 1 এর জন্য করব, আর x - 1 এর জন্য a পাইছিলাম, x - 1টা ঠিক রাখলাম। তাহলে এখানে কি আসবে বলো তো 1 - 2, আর এখানে কি আসবে 1 - 3। একটু ক্যালকুলেশন করে এখানে কি হবে 6, x - 1 এখানে কত আসতেছে -1, আর এখানে কি আসবে -2। ক্যালকুলেশন করলে শুধুমাত্র 2 পড়ে থাকবে। তাহলে দেখো তো যদি 2 আসে, 2কে যদি 6 এর ভাগ করে আসবে কত 3। ঠিক আছে, দেখো তো এর মান কি 3 আসছে, বুঝতে পারলাম কি।
ঠিক আছে, শর্টকাট। তো একই রকম করে তুমি যদি এবার চাচ্ছ কি যে আমরা বি এর মানটা বের করব, বি এর জন্য আমরা কি পাইছিলাম বলো তো ভাইয়া, এক্স মাইনাস টুকে শুধুমাত্র কি করব আমরা রেখে দেব, আর বাদ বাকি জায়গায় দেখো এক্স মাইনাস টু এর জন্য মান পাইছিলাম কি 2, তাহলে 2 হচ্ছে প্রত্যেকটা জায়গায় বসিয়ে দেব। তাহলে কি হবে 2 প্লাস 5, নিচে কি হবে বলো 2 মাইনাস 1, আর এখানে কি হবে 2 মাইনাস 3। একটু ক্যালকুলেশন করে কি হয় দেখো, উপরে কি হবে 5 আর 2 7, নিচে হচ্ছে কত হবে 1, এখানে কি ছিল এক্স মাইনাস 2, আর এখানে কি আসছিল -1। তাহলে -1 আর 1 যদি গুণ করি কত হবে -1, এটাকে তুমি সরাসরি এখানে মাইনাস দিতে পারো, আর এখানে মাইনাস দেওয়া মানে কি এর সাথে সামনে মাইনাস দাও। দেখো তো ভাইয়া বি এর মানকে আমরা -7 পাইছিলাম, ঠিক আছে ক্লিয়ার। তো আমাদের যদি এরকম এমসিকিউ আসে একদম ধুমধাম করে ফেলবো, ঠিক আছে, কারণ কি এইটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের এমসিকিউতে আসবে। তো আমরা তাহলে আরেকটা এই টাইপের একটা প্র্যাকটিস করি নাকি, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম টাইপে আরো একটা ম্যাথ করি আমরা, আর না করলেও হয় কারণ হচ্ছে সবগুলো একই টাইপ, তাও হচ্ছে আমরা একটু করি। আচ্ছা, এটা শুধুমাত্র আমরা ইয়ে করি, শর্টকাটটা করি একটু, এক্স প্লাস 5, আচ্ছা এটাই তো করলাম আমরা না, এক্স মাইনাস 1 আর হচ্ছে কি এক্স মাইনাস 3, এটা যদি আমরা একটু শর্টকাট দিয়ে করি তাহলে কি হবে বলো তো ভাইয়া, যেখানে এক্স এর মান কি কি পাবো, এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত হয় 0, এক্স এর মান কত পাচ্ছি আমরা, এগুলো কিন্তু আমরা দেখেই বলতে পারবো, এত কিছু করার দরকারই নাই। আর এখানে এক্স এর মান আরেকটা কি পাবো 3, ঠিক আছে, আমরা কিন্তু এর দুইটা পাইছি। তো এখানে হচ্ছে আমরা আংশিক ভগ্নাংশ করি, তাহলে কি আসবে এ এক্স মাইনাস 1 একটা, আর একটা কি হবে প্লাস বি এক্স মাইনাস 3। তো প্রথমে হচ্ছে আমরা এই অনের জন্য করব, তাহলে এই ভগ্নাংশটা লিখি এক্স প্লাস 5 এক্স মাইনাস 1 কি হবে এক্স মাইনাস 3। আমরা কি বলছিলাম, তো এখানে হচ্ছে এর জন্য যখন করব, এর জন্য আমরা নিচে মান পাইছিলাম কোনটা 1, তো এইটাকে হচ্ছে আমরা ফিক্সড রাখবো, বাকি যতগুলো জায়গায় এক্স আছে সেখানে হচ্ছে 1টা বসাই দিব। তাহলে এবার 1টা বসাই দিই, তাহলে এখানে কত আসবে আমাদের 1, এখানে কত আসবে 1, তুমি একটু যদি ক্যালকুলেশন করো কত আসবে, এখানে হচ্ছে 6 আর নিচে আছে কি এক্স মাইনাস 1, আর এখানে কি হবে -2। তো -2 মানে কি এখানে সামনে কি আসবে মাইনাস অলরেডি চলে আসবে, তাহলে মাইনাস কেটে দিলাম, তাহলে 2 দ্বারা যদি এটাকে কেটে দিই তাহলে কত হবে 3, তাহলে আমাদের কি আসবে এর মান -3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। বুঝতে পারছো ক্লিয়ার। তাহলে আর নিচের ক্ষেত্রে কি হবে, তাহলে দেখো নিচের ক্ষেত্রের জন্য আমরা যদি এক্স এর মান এখানে কত বসাবো 3, তাহলে 3 প্লাস 5 কোনটা এবার ফিক্সড থাকবে আমাদের এক্স মাইনাস 3, পরে ছিল কি আমাদের এক্স মাইনাস 1, এক্স এর জায়গায় কত বসাবো 3 মাইনাস কত 1। এবার একটু ক্যালকুলেশন, 3 এর পাশে কত হয় 8, নিচে হচ্ছে কি এক্স মাইনাস 3, আর এখানে কত ছিল 2, 2 দ্বারা 4কে যদি কেটে দিই শুধুমাত্র পড়ে থাকবে কি 4 ডিভাইড বাই কি এক্স মাইনাস 3। তোমাকে যদি এরকম যদি জাস্ট কি থাকে এমসিকিউ দেওয়া থাকে সরাসরি কি আমরা এটি লিখতে পারবো, ঠিক আছে, এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। টাইপ 1 ক্লিয়ার, ঠিক আছে। টাইপ 1 এর কোনো সমস্যা আছে? আচ্ছা, টাইপ 1 এর যদি কোনো সমস্যা না থাকে তোমাদের বইয়ের 11 নম্বরের ক খ গ না, এই তিনটা হচ্ছে কি টাইপ 1 এর মধ্যে পড়ে, এই তিনটা হচ্ছে কি করবা করে ফেলবা, ঠিক আছে ওকে। এবার হচ্ছে আমরা টাইপ 2 তে যাব। তাহলে দেখো টাইপ 1 এ কি ছিল আমাদের, নিচে শুধুমাত্র এক ঘাত বিশিষ্ট উৎপাদক ছিল, নিচে শুধুমাত্র এক্স এর কয় ঘাত ছিল এক ঘাত। এবার হচ্ছে আমরা দেখব নিচে যদি আমাদের 2 ঘাত আসে তাহলে আমরা কি করব। এবার আমরা হচ্ছে 2 নম্বরে দেখো, আচ্ছা এবার হচ্ছে অপ্রকৃত টাইপের, মানে কেস নাম্বার টাইপ 2, যে বললাম যে সবগুলো শুধুমাত্র কি হয় প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হয়, কিন্তু এবার আমাকে প্রশ্ন দিছে হচ্ছে কি অপ্রকৃত টাইপ হবে। কেমন হবে একটু তোমাদেরকে দিই, যে যদি এরকম আসে তোমাকে জাস্ট একটু ক্যালকুলেশন করার জন্য একটা করার আগে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস হচ্ছে কি 5, নিচে দিয়ে রাখছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস হচ্ছে 8। তো এইটা দিয়ে আমাকে বলছে এটাকে কি করো
আংশিক ভগ্নাংশে পরিণত করো। তুমি কিভাবে আংশিক ভগ্নাংশে পরিণত করবা? প্রথম টার্গেট কি আমাদের এখানে দেখতে হবে এটা কি প্রকৃত আছে না অপ্রকৃত আছে। বলো, এর মাত্রা আর এর মাত্রা একই, তার মানে এটা কি প্রকৃত না অপ্রকৃত? অপ্রকৃত। অপ্রকৃত হলে একে কি আমরা আংশিক ভগ্নাংশে পরিণত করতে পারবো? পারবো না, কিন্তু এটা আমাদের কি করতে হবে? করতেই হবে। কি করব তাহলে? প্রথম কাজটা হচ্ছে দেখো, এইটার যে সহগ আর এইটার যে সহগ আছে এই দুইটা হচ্ছে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। মানে এইটা যা যা আছে এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার, এই দুইটা যদি কেটে কেটে দেয় তাহলে আসবে কি আমাদের? 1 আসবে। ঠিক আছে, তারপর আমাদের যে প্রথম টাইপের মতো ছিল সেটা এরকম করে করে ফেলবো। ঠিক আছে, তাহলে এটাকে আগে আমাদের প্রথমে উৎপাদকে নিয়ে আসতে হবে। এটা কি উৎপাদকে আছে? উৎপাদকে নাই, তাহলে আগে উৎপাদকে নিয়ে আসি। তো ভাই কি হয় বলো? হ্যাঁ, ভাগ দিয়ে দেওয়া হয়। তোমার যদি এরকম থাকে যে 2x³ ডিভাইডেড বাই হচ্ছে এখানে হচ্ছে কি আছে যে x আছে, তাহলে তুমি কি করবা? তাহলে তোমাদের কি হবে? সামনে 2x হবে, শেষ। দেখো এইবার আমাদের হচ্ছে কি এটা কোথায় পরিণত করতে হবে? আগে উৎপাদকে পরিণত করতে হবে। তো উৎপাদকে যদি পরিণত করতে চাই এখানে কি হবে বলো তো? 4 দোকানে কত হয়? তাহলে কি হবে ভাইয়া? প্রথমে 4x প্লাস কি 2 প্লাস হচ্ছে কি 8, তাহলে এখানে x যদি কমন নেই x মাইনাস 4 প্লাস এখানে 2x হবে, আর এখানে হবে 2 ইন্টু কি করলাম? নিচেরটা করতেছি আমরা। ও আচ্ছা, এখানে তো -2 হবে কারণ হচ্ছে 6 মিলাতে হবে। এখানে কি হবে তাহলে বলো? এখানে মাইনাস, এখানে তাহলে কি হবে? -4। তাহলে দেখো উভয়ের পক্ষে কি কমন? x - 4 কমন, তাহলে এখানে কি হবে? x - 2। তাহলে এবার কি আমাদের উৎপাদকে পরিণত হলো? দেখো আলহামদুলিল্লাহ পরিণত হয়ে গেছে। তাহলে আমরা উৎপাদকে আগে পরিণত করে ফেলছি। আর এখানে অপ্রকৃতির জন্য তাহলে প্রথমে কি করতে হবে? আমাদের যে বৃহৎ বা গরিষ্ঠ মাত্রা আছে, দুইটা গরিষ্ঠ মাত্রার দুইটা গরিষ্ঠ মাত্রার আগে অনুপাত করব আমরা। গরিষ্ঠ মাত্রার অনুপাত যেটা হচ্ছে বড় মাত্রা থেকে সেটা। ঠিক আছে, তো আমরা দেখো অলরেডি এখানে 1 লিখে ফেলছিলাম। প্লাস উৎপাদক আমাদের কি কি আছে? এইটা যা আর এইটা কি দুইটা সমান না? তাহলে কি হবে বলো তো? নিচে কি হবে? x - 4 আর প্লাস আর এখানে কি হবে? x - 2। তাহলে এখানে কি হবে বলো তো? a এর কি? কেন এটা হলো? কারণ এটা নিচে আছে এর মাত্রা কত? 1, সেজন্য উপরে কি হয়ে গেছে? 1 মাত্রা কমে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে এভাবে করতে হবে। তারপর দেখো তো ভাই, এখন যদি 1 তোমাকে বন্ধ করে দেওয়া হয় তারপর কি টাইপ 1 এর মধ্যে চলে আসে? সেম না? যে এইটুকু যা আছে এটুকু কি টাইপ 1। যে টাইপ 1 যেরকম করছিলাম, যদি 1 না থাকতো তাহলে কি দেখো তো, যদি এরকম আছে এরকম আমরা জাস্ট করতাম কি যে x এর জায়গায় কত বসাতাম? 4 বসাইতাম, আর এখানে x এর জায়গায় কত বসাতাম? 2 বসাতাম। তো ঠিক আছে, দেখো এটা যেহেতু টাইপ 1 এর মধ্যে পড়ে, তোমাকে যদি এটি এমসিকিউ দেয়, তুমি জাস্ট এইটুকু অংশকে কি এমসিকিউ এর মধ্যে ফেলে এমসিকিউ সলভ করতে পারবে না। কারণ কি দুইটা কি সেম, কিন্তু কারণ নিচে একঘাত বিশিষ্ট উৎপাদক আছে। ঠিক আছে, কি করতে হবে আমাদের? মানে আমরা যেটা আছে সেটাকে হচ্ছে জাস্ট টাইপ 1 এর মধ্যে ফেলে এটা এমসিকিউ এর মধ্যে সলভ করতে পারবো। আচ্ছা করো, আর 1 সামনে যেভাবে আছে সেভাবেই যোগ থাকবে। তো দেখি আমরা আরো একটা করি। আচ্ছা এইরকমই করতেছি আমরা, সমস্যা নাই। আচ্ছা x - 1 x - 3, আচ্ছা এটা আমরা করি আগে, তারপর এটা দেখো আরো একটু অন্যরকম। x - 2 x - 4 x - 2 x - 4, এটা ঘাবড়ানোর কিছু নাই। দেখো এইবার আমাদের প্রথমে তাকাতে হবে যে এখানে মাত্রাগুলোর কি অবস্থা বলো তো? এখানে উপরে মাত্রা আছে কয়টা? এখানে মাত্রা আছে কয়টা? 2। তাহলে এটা প্রকৃত না অপ্রকৃত? অপ্রকৃত ভগ্নাংশকে আমরা আংশিক ভগ্নাংশ করতে পারবো? করতে পারবো না। তাহলে কি করে নিতে হবে? এখানে হচ্ছে কি যে x² নিচে কি হবে বলো তো? x² যে গরিষ্ঠ মাত্রার গলে কি হবে? সহগগুলো আমাদের লিখতে হবে। ঠিক আছে, প্লাস দেখো নিচে কি আছে? x - 2, আর এখানে কি আছে বলো? x - 4। তো এটা যদি কেটে কেটে দিই তাহলে আসবে কত? 1। ঠিক আছে, তাহলে এটা কি হবে? a, এটা হচ্ছে কি b। তাহলে এটা হবে 1 প্লাস a x - 2 প্লাস হচ্ছে কি b x -
4, এটাকে তুমি হচ্ছে এখন 1 নাম্বার দাও। ঠিক আছে, তো এবার আমরা কি বলবো, 1 নংকে কি দ্বারা গুণ করবো বলো তো? এই যে ভগ্নাংশের নিচে হর যা থাকবে সেটা দ্বারা গুণ করে দেব। কি হবে? x - 2 x - 4 দ্বারা গুণ করি। তাহলে বলো তো প্রথমটা কি আসবে? আমরা এবার এক লাইনে করতে চাই। এটা দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে এই দুইটা তো কেটে যাবে, শুধু পড়ে থাকবে কি উপরে যা আছে তাই, x - 1 x - 3। এইটার ক্ষেত্রে কি পড়ে থাকবে? 1 তো 1, তাহলে 1 এর সাথে নিচে যা আছে তাহলে সেগুলো গুণ হয়ে যাবে। x - 2 কেন 1 হবে ভাইয়া? এটা গুণ হয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রে কি ছিল? a x - 2 ছিল, এখানে কি আছে? কোথায় ভুল তুলছি? আচ্ছা এখানে না, ঠিক আছে, এখানে কি ছিল? x - 2 x - 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে x - 2 আর x - 2 কি হয়ে যাবে? কেটে যাবে, শুধু পড়ে থাকবে কি x - 4 প্লাস b এখানে আছে আমাদের, কেটে যাবে কি x - 4 আর x - 4, তাহলে পড়ে থাকবে কি x - 2। এটা কয় নাম্বার সমীকরণ? 2 নাম্বার। আমাদের কিন্তু মান বের করতে হবে কার? a এবং b এর। তো আমরা কি বলছিলাম, x এর মান এখানে কি বসাতে পারবো? যে নিচে যা থাকবে সেটাকে কি ধরবো? নিচে যা থাকবে তাকে শূন্য ধরে x এর একটা মান বের করবে। তাহলে x এর মান কোনটা আসবে? x = 2। আরেকটা এখান থেকে কি আসবে বলো তো? x - 4 = 0 হলে x এর মান কত? 4, x = 4 হয়। তাহলে একবার কত বসাবো? একবার 2 বসাই, আর একবার কত বসাবো? 4 বসাই। আচ্ছা x = 2 বসাই, তো আমরা যদি 2 বসাই দেখো তো একটু ক্যালকুলেশন করে কত আসবে? 2 - 1 ইন্টু 2 - 3। এখানে যদি 2 বসাই ভাই, এটা কি শূন্য হয়ে যাচ্ছে না? তাহলে এটাকে আর লেখার দরকার আছে? লেখার দরকার নাই। এখানে যদি 2 বসাই তাহলে কি হবে দেখো, 2 - 4। আর এটাকে যদি 2 বসাই কি হয়ে যাবে? তাহলে এটা লিখবো? আর না, কোনোভাবেই লিখবো না, অত বোকামি করার দরকার নেই। তাহলে এখানে কি আসবে? 1, এখানে 1, আর এখানে কি আসবে বলো? 2 -1 আসবে না? এখানে 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1 হয়। এখানে 2 থেকে -3 বাদ দেওয়া আছে, তাহলে কত হবে? -1। আর তাহলে এই পাশে কি পড়ে থাকবে? a। এখানে শুধুমাত্র পড়ে থাকবে কি? -2। -2 না, দেখো বড় সংখ্যার সামনে যে মাইনাস আছে। তাহলে আমাদের কি ক্যালকুলেশন দাঁড়াচ্ছে দেখো, -1 ইন্টু কি -2a। তো আমরা কি কেটে কেটে দিতে পারি? অবশ্যই দিতে পারি। তাহলে এর মান কত হবে? হাফ। ঠিক আছে, আমরা b এর মান বের করব। b এর মান হবে হচ্ছে আপনি সোজা b এর মান বের করব। তারপরে হচ্ছে কি করব বলো? b এর মান বের করো। এটা তো পারার কথা। x সমান হচ্ছে 4, তাহলে 3 দেখো তো আসে 3 1 কোন জায়গা থেকে 4 দেন করো তো একটু। না কই নিচে মুখ দিয়ে করে এই মোড় থেকে হচ্ছে 4 আর এই মোড় হচ্ছে 4 - 3 আর এক পাশে হবে 3। দেখো তাহলে x কি হবে বলো? x = 4 যদি বসাই তাহলে কি আসতেছে দেখো, তাহলে 4 - 1 ইন্টু কি হচ্ছে 4 - 3 = এখানে দেখো তো, এখানে যদি 4 বসে তাহলে এটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে এটাকে আর লেখার দরকার আছে? হ্যাঁ, আচ্ছা এটা যদি লিখি x এর মান যদি এখানে 4 দেই তাহলে এটাকে আর লেখার দরকার আছে? কারণ শূন্য হয়ে যাচ্ছে। এখানে যদি দেই এটা শূন্য হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র পড়ে থাকবে কি b 4 - 2। তাহলে এখানে কি হচ্ছে দেখো, একটু ক্যালকুলেশন করো। এখানে হবে কি 3, আর এটা কি হবে 1, আর লেখার দরকার নেই, কারণ হচ্ছে 4 থেকে 3 বাদ দিলে কি হয় 1, লিখলাম না। আর এখানে কি হবে b * 2 মানে কি 2b -2b কেন? এখানে কি ছোট সংখ্যার সামনে হচ্ছে 2 আছে। তাহলে b এর মান কত পাবো আমরা? 3/2। তাহলে আমরা কি পাইলাম? জাস্ট এখন কি করব আমরা, যে সেম লাইন, অতএব মনে করো এইটুকু লিখছি, লেখার পর এই লাইন আমি লিখছি, তাহলে অতএব এই লাইন তুলবা, তোলার পর কি করবা? শুধুমাত্র এর জায়গাতে এবার কত বসাবা? এর জায়গাতে হচ্ছে হাফ, আর বি এর জায়গাতে কি করবা? 3/2। তোমাদের এটা কিন্তু একটু ক্যালকুলেশন করে ভেঙে লিখতে হবে, ভেঙে লিখলে সহজ হবে আর কি। এটা ভেঙে লেখা কিন্তু সহজ। অর্থাৎ তাহলে কি আছে দেখো 1, হ্যাঁ হাফ যদি আমরা একটু গুণ করে দিই তাহলে উপরেরটা মানে নিচেরটা উপরে চলে যাবে না? x - 2 আর নিচে কি ছিল 1, ঠিক আছে। প্লাস এখানে কি হবে 3/2 যদি গুণ করে দেই x - 4 ডিভাইড বাই কত আসবে 1। তাহলে কি হবে দেখো 1 প্লাস 1 অন্ত কাটা, তাহলে কি হবে x - 2 ডিভাইড বাই 2। এখানে কি হবে বলো? 3 × x - 4 আর নিচে কি হবে 2।
এটাকে তোমাকে একটু ক্যালকুলেশন করে লিখতে হবে, এটা সহজ জিনিস, এটা তোমরা করে নিতে পারবে আশা করি। হ্যাঁ, এটা করলেই শেষ। বুঝছো? ক্লিয়ার? 2 নম্বর টাইপ কিন্তু সেম হয়ে গেছে। তো আমরা এটার হচ্ছে আর একটা দেখি, যদি অন্যরকম থাকে আমরা কি করব। হ্যাঁ দেখো ভাই, বুঝলাম কি আমার কোন আমাদের কমেন্ট কিচ্ছু নাই। আচ্ছা, শিহাব আছে অবশ্যই, সুন্দর। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে আর পরে একটা দেখি, আর একটা এক্সাম্পল করি আমরা। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে যখন চলে যাব তখন সবাই একসাথে হব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আরো একটা টাইপ 2 এর ম্যাথ দেখি। দেখো এবার জাস্ট আমি একটু খালি তোমাদের হিন্ট দিই, এত পারবা তোমরা আশা করি। যে আছে হচ্ছে 2x³ নিচে হচ্ছে x-1 x-2 আর কি x-3। তাহলে বলো এবার আমরা কি করব বলো? এটা প্রকৃত না অপ্রকৃত? টাইপটাই হচ্ছে আমাদের অপ্রকৃত। তাহলে দেখো এখানে কি আছে x³ নিচে কি আছে x³ তাহলে কি হবে বলো? 2x³ ডিভাইডেড বাই নিচে কি হবে x³ প্লাস নিচে কয়টা ভগ্নাংশ আছে 3টা, তাহলে কি লিখবো x-1 প্লাস x-2 প্লাস x-3। এখানে কি হবে a b c। তুমি যদি এটা কেটে কেটে দাও, x এর মান আছে মানে ওটা করবো ভাই, ওটাও করবো, তুমি একটু ধৈর্য ধরো। আমরা কেবল টাইপ 2 তে আছে, টাইপ আছে 5টা। তাহলে দেখো x³ আর x³ যদি কেটে দিই তাহলে আমাদের এখানে পড়ে থাকবে কি শুধুমাত্র 2, আর 2 থাকলে আমাদের সবকিছু কি হয়ে যায় ফু। দেখো এইটুকু যদি 2 বাদ দেই তাহলে এইটুকু কি টাইপ 1 এর মধ্যে হয়ে যায় না? টাইপ 1 এর মধ্যে না? তাহলে এটা যদি গতটা যদি তুমি পারো এটাও কি তুমি পাবা না? তাহলে এখানে x এর মান কয়টা হবে ভাইয়া বলো তো? x এর মান কয়টা হবে? 3টা। x এর মান 1 2 আর কি হবে 3। জাস্ট এইটা কি করবা, যে এখন আমাদের প্রথম কাজটা ছিল কি এইটা দ্বারা কি করব গুণ করব। নিচে যা ছিল কি একবারে লিখে এত কিছু গুণ করে পাই, ডট 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 গুণ করি। তাহলে কি থাকবে আমাদের 2x³ আর বাদ বাকি যা ছিল এখানে 2 ছিল, তাহলে কি হবে 2 × x-1 x-2 x-3, অর্থাৎ লাবলা 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 যা আছে তাই। এটা কি তোমরা কি করতে পারবা না ভাইয়া, নাকি করে দিতে হবে? পারা উচিত। সেম জিনিস এখানে x এর জায়গাতে হচ্ছে কি বসাবা, মানে এখানে যা আছে। আচ্ছা তোমাকে এই লাইনটাও করে দিই, তাহলে কি হবে এখানে দেখো a × x-1 বাদ, তাহলে পড়ে আছে কি x-2 x-3। b এর ক্ষেত্রে কি হবে x-1 আর কি x-3। c এর ক্ষেত্রে x-1 x-2 এটা হবে। এটা হচ্ছে 2 নাম্বার। জাস্ট এই 2 নাম্বার ইকুয়েশনে কি করবে এখন? 2 নাম্বার ইকুয়েশনে একবার x এর মান বসাবা 1, একবার কি বসাবা x এর মান 2, একবার হচ্ছে কি x এর মান 3। তো জাস্ট আমি এই যে মাঝখানে মনে করো যে আমরা ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে অ্যানসারটা লিখে দিই যাতে তোমরা হোমওয়ার্ক করতে পারো। ডট 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 ডট। ঠিক আছে, অ্যানসারটা আমি বলে দিই। অ্যানসার হচ্ছে কি কি হবে, এ হবে হচ্ছে 1, এ হবে 1, বি হবে হচ্ছে -16, সি হবে 27। ঠিক আছে, এরকম হবে কারণ কি এখানে যে কিউব আছে ভাইয়া, এখানে কিউব আছে, তোমার কিউবের জন্য এরকম মানটা বড় হবে। ঠিক আছে, জাস্ট এইটুকু করার পর তোমার কাজ কি, এই যে এর মান এখানে পাইছো এখানে বসিয়ে দিবা। কত হবে 1, বি এর মান কত পাইছো -16, সি এর মান কত পাইছো 27। ঠিক আছে, আমাদের এটাই কি অ্যান্সার। আশা করি বুঝছো। তো আর একটা হোমওয়ার্ক করার জন্য তোমাদের আরও একটা দিই, সেটা হচ্ছে HW। যে কি করবা তোমরা, এটাই করলাম নাকি আমরা? আচ্ছা সেম জিনিসটাই আছে, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা এরপরে টাইপে চলে যাই। হ্যাঁ, হোমওয়ার্ক তোমরা করে নিও, দেখা যায় অনেকগুলো আছে বোর্ডে, হোমওয়ার্ক নাই, সমস্যা নাই। আমরা এখন টাইপ 3 তে চলে যাব। টাইপ 3, টাইপ 3টা আচ্ছা তাও তোমাদের একটা দিয়ে দিই। আচ্ছা যেটা বলছিলাম,
টাইপ 3 এবার দেখো টাইপ 3 আমরা করি। এইবার হচ্ছে আমাদের টাইপটা হচ্ছে x ডিভাইডেড বাই তোমার টাইপটা হচ্ছে এভাবে লিখে দিই তাহলে সুবিধা হবে, x মাইনাস এ হোল স্কোয়ার, এর হচ্ছে x মাইনাস বি, এটা হচ্ছে আমাদের টাইপ। ঠিক আছে, যে এটা হচ্ছে কি আমাদের দেখো নিচে কি আছে, হরগুলো কি আছে পুনরাবৃত্ত, স্কোয়ার মানে কি বলো তো, এ স্কোয়ার মানে কি দুইবার কি আছে এ গুণ আছে, তাহলে এক্স মাইনাস এ মানে কি কয়টা এক্স মাইনাস এ আছে, দুইটাই আছে, তার মানে হরগুলোর কি আছে এবার পুনরাবৃত্ত আছে। আর যখন পুনরাবৃত্ত থাকবে তখন আমরা কি করব, তখন আমাদের সিস্টেমটা হচ্ছে যে না এটা তো দেখো প্রকৃত অলরেডি হয়ে আছে, যখন অপ্রকৃত থাকবে তখন আগে প্রকৃত করে নিয়ে তারপরে আমরা করব। তাহলে এটা প্রথমে কি করব, এ লিখবো আগে, লেখার পর দেখো এক্স মাইনাস এ আছে একটা, মনে করো এখন হচ্ছে কি আছে এক্স মাইনাস এ আছে, তাহলে প্রথমে কি হবে এক্স মাইনাস এ অর্থাৎ এক্স ছাড়া লিখবো আমরা, প্লাস বি কি হবে এক্স মাইনাস এ হোল স্কোয়ার, কারণ কি আমাদের উৎপাদক মিলে কি হতে হবে লসাগু দুইটার সেম হতে হবে, হ্যাঁ তিনটাই হবে, উৎপাদকের সময় তিনটা হবে। আর সি এর ক্ষেত্রে কি আছে এক্স মাইনাস বি, কিন্তু এখন তুমি লসাগু করো কি হবে এক্স মাইনাস এ হোল স্কোয়ার আর কি এক্স মাইনাস বি, দেখো লসাগু কি দুইটার সেম আছে। ঠিক আছে, এইটাই লজিক যে তোমাকে লসাগু অবশ্যই কি করতে হবে সেম রাখতে হবে। ঠিক আছে, যখন পুনরাবৃত্ত হবে তখন আমাদের এভাবে করতে হবে। ঠিক আছে, একবার আমরা স্কোয়ার ছাড়া নিব আর একবার স্কোয়ার নিব, কেন নিব, কারণ হচ্ছে দুইটার লসাগু সেম করতে হবে, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এবার আমরা টাইপ 3 দের একটা ম্যাথ করি। আচ্ছা দেখি এক্সাম্পল আমাদের কি আছে। হ্যাঁ এটা হচ্ছে সাধারণ রূপ, মানে হচ্ছে কি জিএফ, জিএফ মানে হচ্ছে জেনারেল ফর্মুলা। ঠিক আছে, অন্য কিছু মনে করো না। তাহলে এখানে দেখো আমরা একটু এক্সাম্পল নেই, সেটা হচ্ছে কি এক্স এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার মানে হচ্ছে কি এক্স মাইনাস টু। ঠিক আছে, এইবার আমরা জাস্ট একটু করব, তাহলে বলো কি কি আসবে আমাদের। প্রথমে কি হবে এ এক্স মাইনাস ওয়ান প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস টু। তাহলে এটা কয় নাম্বার দেবো, 1 নাম্বার। 2 নাম্বার কি কাজ ছিল ভাইয়া, যে নিচে যা থাকবে সেটা তার কি করব গুণ করব, ডট 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 গুণ গুণ করে পাই। তাহলে কি আসবে আমাদের বলো তো এক্স ইন্টু, কারণ কি এইটা দ্বারা যদি প্রথমটা গুণ করে তাহলে কি থাকবে, এটা রেখে রেখে সূত্র থাকবে কি এক্স পড়ে থাকবে। তাহলে এর ক্ষেত্রে দেখো কি হচ্ছে, দেখো এখানে এক্স মাইনাস ওয়ান কয়টা আছে, তাহলে কয়টা কেটে যাবে, একটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি শুধুমাত্র এক্স মাইনাস ওয়ান ইন্টু কি এক্স মাইনাস টু প্লাস কি হবে এবার দেখো বি এর ক্ষেত্রে দেখো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এখানে আছে কি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, দুইটা কেটে যাবে, শুধু পড়ে থাকবে কি এক্স মাইনাস টু প্লাস এবার সি এর ক্ষেত্রে কি কেটে যাবে এক্স মাইনাস টু, তাহলে কি পড়ে থাকবে শুধু ওয়ান হোল স্কোয়ার। এটা কি আমাদের 2 নাম্বার দাও। ঠিক আছে, এইবার আমাদের দেখো কি করতে হবে, এক্স এর এখানে কয়টা মান পাচ্ছি বলো তো, এখানে মান বসাবো, কয়টা মান পাচ্ছি কয়টা, দেখো এক্স মাইনাস ওয়ান সমান সমান কত, এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 0 ধরলাম, তাহলে এক্স এর মান কয়টা একটা। আর এখানে কি হবে দেখো এক্স মাইনাস টু আছে, এক্স এর মান কত 2, তাহলে 1 আর 2 আগে বসাই, তারপর দেখি কি হয় সেটা আমরা বিশ্লেষণ করব। তাহলে 1 যদি বসাই তাহলে কি হবে বলো তো, এক্স ইজ ইকুয়াল টু 1 যদি বসাই কি হবে আমাদের এখানে 1, তাহলে প্রথমটা কি হয়ে যাচ্ছে ভাই দেখো তো, শুনো লেখার দরকার আছে না, তাহলে বি এর ক্ষেত্রে দেখি বি কি হবে 1 মাইনাস টু, তার মানে কত মাইনাস 1, একবার লিখলাম মাইনাস 1 মানে কি মাইনাস বি। ঠিক আছে, তাহলে বি এর মান কত হচ্ছে তাহলে আমাদের বি এর হচ্ছে মাইনাস 1। ঠিক আছে, তাহলে এবার কি হচ্ছে বলো, এক্স সমান সমান হচ্ছে কি 2 বসাই, 2 যদি বসাই কি হবে আমাদের দেখো তো, 2 বসালে আমাদের এখানে কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে, দেখো এখানে 2 0 হয়ে যাচ্ছে না, মানে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা লেখার দরকার নাই। বি এর ক্ষেত্রে দেখো এটা কি আছে 2 যদি বসাই তাহলে বি এ 0 হয়ে যাচ্ছে, শুধু পড়ে থাকতেছে কোনটা সি এর ক্ষেত্রে, সি কি ছিল 2 ছিল, এক্স এর মান 2 বসাবো, 2 মাইনাস 1 তার উপর স্কোয়ার, তার 2 মাইনাস 1 মানে কি 1, 1 এর উপর স্কোয়ার মানে কত 1, তাহলে সি সমান সমান কত হচ্ছে সরাসরি 2।
ঠিক আছে, তাহলে সি সমান সমান কত পাইছি আমরা 2 পাইছি। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের ছিল কয়টা, তাহলে এবার সমস্যায় পড়ে গেলাম না, আমাদের আছে কয়টা। এইবার এটা করার জন্য আমরা একটা জিনিস পড়ব, সেটা হচ্ছে কি সহগ সমীকৃত করা। সবচাইতে সহজ জিনিস সহগ সমীকৃত করা। ভাই এটা কি জিনিস একটু আমরা বলি আগে। সহগ সমীকৃত করা, মনে করো এই পাশে হচ্ছে কি 5x², এই পাশে হচ্ছে কি 5x, এই পাশে হচ্ছে 5, সব 5 5 দিয়ে করলাম। এই পাশে হচ্ছে px², এখানে হচ্ছে qx, আর এটা হচ্ছে কি আর আছে। এটা যদি আমরা সহগ সমীকৃত করি, সহগ সমীকৃত মানে কি যে দুইটা দেখো এখানে স্কোয়ার আছে, এটাও কি আছে স্কোয়ার আছে, আর এর পাশে সহগ কি আছে ভাইয়া p, আর এটা কি আছে 5। তাহলে তোমাকে যদি বলে সহগ সমীকৃত করা মানে x² দুইটা মিল আছে, তাহলে সহগ কি আছে একটা p সমান কত হবে 5, কারণ কি দুইটার স্কোয়ার কি আছে সেম আছে, বুঝছো? তাহলে p এর মান কত হবে 5। এখন যদি বলে ভাইয়া যে q এর জন্য বলো তো কি হবে, q এর দেখো তো ঘাত কয়টা আছে, এক ঘাত, এই পাশে কয়টা ঘাত আছে এক ঘাত, তাহলে x বাদ, তাহলে q সমান কত হবে 5। ঠিক আছে, অন্য কিছু থাকলে অন্য কিছু। আর সমান দেখো কি আছে, আর মানে কি এখানে এর সাথে আর কিছু নাই কিন্তু ধ্রুবক পদ, তাহলে এই পাশে ধ্রুবক পদ কোনটা 5। ঠিক আছে, এইটা হচ্ছে কি সহগ সমীকৃত করা। সেম রকম করে এখানেও আমরা একটু করব যে সহগ সমীকৃত করলে কি হয়। তো সহগ সমীকৃত করার জন্য আমাদের যে 2 নাম্বারটা আছে এইটা তোমাদেরকে একটু গুণ করতে হবে, বাট তোমরা যদি গুণ না করে একটু বুদ্ধি খাটাও তাও হবে, তবে গুণ করাটা ভালো। ঠিক আছে, এই যে 2 নাম্বারটা আছে, এ দেখো x আছে এখানে, দেখো এর সাথে কিন্তু এই দুইটা গুণ আছে, আচ্ছা বি এর সাথে নাই, কিন্তু এখানে কি আছে x মাইনাস মানে কি আছে হোল স্কোয়ার, তাহলে এখানে a² - b² এর সূত্রটা বসবে। ঠিক আছে, তুমি যদি একটু সহগ সমীকৃত করো, যে আমি এবার হচ্ছে যে তোমরা ধরে নিচ্ছি যে হচ্ছে তোমরা একটু প্রো বেশি পারো সেটা করবো, আরেকবার হচ্ছে কি যে না ধরেও করবো। আচ্ছা প্রথমে একটু দেখাই যে দেখো আমরা চাই হচ্ছে x² এর সহগ সমীকৃত করব, x² এর সহগ সমীকৃত করব, তাহলে দেখো তো কি হবে, এই পাশে কোনো x² আছে, তাহলে এটা কি হবে 0, কত হবে 0। দেখো তো ভাইয়া এখানে কি কোনো x² আছে এই রাশির মধ্যে, আছে তো, x ইন্টু কি x², তাহলে এর সহগ কি হবে বলো তো এ এ এ এ, কারণ কি এর সহগ সামনে কি আছে এ, কারণ কি x² সহগ কি এ, তাহলে এ লিখলাম। তারপর দেখো তো এখানে কি x² আছে, তার মানে এটা আমার নাই, কিন্তু এখানে কি x² আছে a² - 2ab + b², তাহলে এর সহগ কি c। আমাদের মানে কিসের দরকার, দেখো আমরা অলরেডি কিসের মান পাইছি, b এর মান পাইছি, c এর মান পাইছি, তো আমরা কিসের দরকার এবার a এর মান। তাহলে a সমান কি হবে তাহলে বলো তো, a সমান কি হয় -c, এখানে c মান কত ছিল 2, তাহলে মাইনাস কি হবে 2 হচ্ছে কি এর মান। বুঝতে পারছি, x² এর সহগ নিয়ে তুমি এভাবে করতে পারো। আর যদি তুমি চাও যে ভাইয়া একটু হচ্ছে ক্যালকুলেশন করব, তুমি সুন্দর করে, আচ্ছা এটুকু তো বুঝতে পারছো, কি করবা না ওটা সহজ হবে আরো। ঠিক আছে, ক্যালকুলেশন করলে আরো সহজ, জাস্ট কি করতে হবে তোমাকে a ইন্টু এই যে এখানে যা আসে সেটা গুণ করতে হবে, অর্থাৎ x এর সাথে একবার x² মাইনাস 2x মাইনাস x মাইনাস কি হবে 2, সেম রকম করে এখানে কি হবে bx মাইনাস 2b, এখানে কি হচ্ছে ভাইয়া দেখো একবার আমরা করি, এখানে c আছে কি হবে a² মাইনাস 2ab + কি b², আবার এখানে কি করব গুণ করে দেব, তাহলে কি হয় দেখো ax², এখানে দেখো কি আছে 3x না -x, তাহলে কি হবে -3ax, বা অথবা কি দাও তুমি দাও হচ্ছে a ইন্টু 3x, আর এখানে কি হবে প্লাস 2a, একই রকম করে এখানে কি ছিল bx মাইনাস 2b প্লাস এখানে কি হবে cx² মাইনাস c ইন্টু 2x প্লাস কি c। এবার তুমি স্কোয়ারগুলো এক পাশে একসাথে নাও, দেখো এখানে x এর উপর স্কোয়ার আছে, এখানে কি আছে x এর উপর স্কোয়ার, তাহলে এখান থেকে কি কমন x স্কোয়ার কমন, তাহলে এখানে কি থাকে a প্লাস c এরকম থাকে, প্লাস এবার x কোথায় আছে, এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে, তুমি x কমন নেবে, এবার কি কি থাকে তাহলে পড়ে 3a প্লাস b প্লাস আচ্ছা মাইনাস কি -2c, আর অন্য কি কি আছে বলো তো 2a, এর x এর কিছু আছে মানে কি এগুলো কি, এগুলো মানে হচ্ছে কি ধ্রুবক পদ, অর্থাৎ 2a
প্লাস কি সি। এইবার দেখো যে আমি যেটা বলছিলাম যে এক্স স্কোয়ারের কি সহগ সমীকৃত করব, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। দেখো সহগ সমীকৃত করলে দেখো এই পাশে আমাদের কি এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার নাই মানে শূন্য আছে। এই পাশে কি এক্স স্কোয়ার আছে? জি ভাই এক্স স্কোয়ার আছে। এক্স স্কোয়ারের সহগ কত এবার? এ প্লাস সি। ভাই দেখো তো মিলে গেছে, সেম রকম করে একটু বুদ্ধি খাটাতে হচ্ছে আর এখানে কি করতে হচ্ছে একটু ক্যালকুলেশন করতে হচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তোমাদের একটা হোমওয়ার্ক দিই, তাই এই টাইপ কার করে দেওয়ার দরকার আছে না? আশা করি বুঝতে পারছো। তোমাদের হোমওয়ার্ক দিই আর হচ্ছে অ্যান্সারগুলো বলে দিই। না এ তোমার যেটা খুশি, তুমি এখানে এক্স এর ইয়ারও নিতে পারতা, এক্স এর সহগও নিতে পারতা। যদি বলতে এখানে যেটা করছি দেখো এক্স এর একটা আমরা সহগ পাইছি, এখন এই পাশে এক্স ছিল, তুমি এক্স এরটা সহগ ধরে নিয়ে করতে পারতে, যেটা তোমার সুবিধা হয়। আমরা যখন 5 নাম্বার টাইপ দেখবো তখন দেখবো যে হচ্ছে 5টাই আমাদের সহগ সমীকৃত করে করা লাগতেছে। জি তাহলে দেখো এইবার হচ্ছে আমাদের এটা একটু লিখে রাখো যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2x প্লাস 1 আর এখানে হবে কি x প্লাস 3। এটা দ্বারা বলতেছে এটা তোমার আংশিক ভগ্নাংশ করতে হবে। কি করবো আমাদের কি কাজ ছিল? এ লিখতে হবে। আচ্ছা এখানে স্কোয়ার হবে এখানে, তাহলে এখানে কি হবে 2x প্লাস 1, নিচের ঘাত কত? না না এর টাইপ 3 একটা হোমওয়ার্ক, প্লাস বি। এখানে কি পুনরাবৃত্ত আছে না? দেখো স্কোয়ার আছে, তাহলে পুনরাবৃত্তের ক্ষেত্রে প্রথমে মানে স্কোয়ার ছাড়াই লিখতে হবে, প্লাস কি সি। এখানে কি করতে হবে? এক্স প্লাস 3 হোল স্কোয়ার। তাহলে এখানে এক্স এর কয়টা মান পাচ্ছে বলো তো ভাইয়া? এখানে এর জন্য এক্স এর একটা মান পাচ্ছি না। এক্স এর মান কত আসবে? এক্স এর মান আসবে হচ্ছে -½ একটা হচ্ছে -½ আসবে, আর এখানে এক্স এর মান কোনটা আসবে? -3। তাও কিন্তু আছে কয়টা আমার? 3টা। তাহলে এখানে কি করতে হবে? সহগ সমীকৃত করতে হবে। তুমি যদি করো সহগ সমীকৃত করে এক্স স্কোয়ারে যদি সহগ সমীকৃত করো তাহলে চলে আসবে। আমি তোমাদের শুধু অ্যান্সারটা লিখে দিচ্ছি। সি এর মান আসবে হচ্ছে -9/5, এর মান আসবে হচ্ছে কি 1/5, আর বি এর মান আসবে হচ্ছে 12/25। বুঝতে পারছো? এটা আছে, তোমরা একটু হোমওয়ার্ক করে নিবা, সহজ একই রকম জাস্ট তুলনা করা। ঠিক আছে, জাস্ট তুলনা করা। যে দাড়ি পাল্লা দেখছো তো, এক পাশে 5 কেজি ওজন দিয়ে আর এক পাশে কি 5 কেজি ধান দিচ্ছি। ঠিক আছে, জাস্ট কি করলাম? তুলনা করলাম যে এখানে কি আছে 5 কেজি আছে। এখানেও সেম জিনিস, যে এই পাশে এক্স স্কোয়ার আছে আর এই পাশে এক্স মানে 5x স্কোয়ার আছে। জাস্ট কি করলাম? সহগ সমীকৃত করলাম, মানে সহগ তুলনা করলাম যে এক্স স্কোয়ারের সহগ কত এই পাশে আর বাম পাশে হচ্ছে কত এক্স স্কোয়ারের সহগ সমীকৃত কত। ঠিক আছে, ক্লিয়ার? অনেক কিছু করে ফেললাম না? না কিন্তু আমরা শেষ করতে চাই। ঠিক আছে, কতক্ষণ হয়েছে কেবল? 7টা বাজবে, 1 ঘন্টা হয়েছে মনে হয় কেবল, হয়নি? আচ্ছা আর দুইটা হচ্ছে কি করো, আর 2টা টাইপ আছে, আমরা 2টা এক্সাম্পল করেই শেষ হয়ে যায়। না অত লাগবে না। হাত একদম ভেঙে গেল। টাইপ 4, টাইপ 4 সেটা হচ্ছে দেখো এইবার হচ্ছে আমাদের ভেতরে মানে স্কোয়ার থাকবে। এতক্ষণ তো দেখলাম হচ্ছে উপরে স্কোয়ারটা ছিল এক্স স্কোয়ার, হ্যাঁ এবার ভেতরে আসি। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব? জেনারেল রুল অর্থাৎ জিএফ মানে জেনারেল ফর্মুলাটা কি হচ্ছে বলো? দেখো আমাদের সবসময় তাকানোর বিষয় কি, নিচের দিকে তাকাবো। নিচে কি আছে? হ্যাঁ সরি, আচ্ছা যতগুলো সমান দিছি সবগুলো 3টা দাগ হবে, তুমি মিস করে ফেলছি মনে হয়। এক্স মাইনাস এ, তাহলে কি হবে? এক্স মাইনাস এ, তাহলে উপরে কি হবে? এ, কারণ কি যে নিচে এর মানে কি আছে মাত্রা কত 1, তাহলে উপরে কি হবে? এ। এবার হচ্ছে কথা সেটা এবার আছে কি এক্স স্কোয়ার প্লাস কি বি, তাহলে এবার নিচে কি আছে ভাইয়া? স্কোয়ার, তাহলে কি হবে এবার? বি, মানে দেখো এবার একটা জিনিস দেখো বি এক্স হবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো, কারণ কি যে একটা ঘাত কমে যাবে। কিন্তু এখন যে এর সাথে শক থাকবে না তা তো কিছু নাই, কারণ দেখো এরকম আছে আমাদের যে বহুপদীর সমীকরণটা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। যখন আমরা স্কোয়ারটা নিচ্ছি দেখো সাথে কি থাকতেছে? একটা ধ্রুবক থাকতেছে, সেই জন্য এখানে কি করবো আমরা? যে কোনো একটা ধ্রুবক ধরে নিব আমরা,
প্লাস কি সি ধ্রুবক ধরে নিব। বুঝতে পারছি? যদি আমাদের এরকম থাকতো যে এক্স কিউব থাকতো তাহলে আমরা কি করে নিতাম, তাহলে জাস্ট আরো এক ইয়ে করে নিতাম, bx স্কয়ার না বি এক্স স্কোয়ার ধরে নিয়ে করতাম। ঠিক আছে, কারণ কি একটা ঘাত আমাদের কমাতে হবে। উপরে c দিলেন কিসের জন্য? ওই যে কেবলই যেটা বললাম যে আমাদের ধ্রুবক থাকতে পারে সেই জন্য আমরা সি দিলাম। বুঝতে পারছো? আমরা একটু তাহলে ম্যাথ করি। আচ্ছা আচ্ছা, এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান আর আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর। আচ্ছা তাহলে দেখো এইবার এটা আমরা কি করব বলো, তোমরা এবার একটু এটা বলো তো কি হবে। এখানে এ ডিভাইডেড বাই নিচে কি হবে এক্স মাইনাস ওয়ান প্লাস তিনটা টান হবে। হ্যাঁ এখানে কি হবে বলো, এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি ফোর, তাহলে উপরে কি হবে বি এক্স প্লাস সি। এটা কি আমাদের 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, কোনটা 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 না না ওটা করার দরকার নেই তোমার, এটা যে যেরকম আছে সেভাবেই আগে করা শুরু করবা। ঠিক আছে, তাহলে দেখো এখন আমাদের দেখো কয়টা জিনিস বের করতে হবে, তিনটা। কেন 1 2 3 সি আছে না। আচ্ছা এখানে এক ঘাতের জিনিস কি কি আছে বলো তো, এক্স মাইনাস ওয়ান। আচ্ছা প্রথম কাজটা কি ছিল যে আমাদের কি করতে হবে আগে গুণ করে নিতে হবে। তাহলে আমরা কি লিখবো যে 1 নংকে কি করতে পারি গুণ করে পাই, ডট 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 দিয়ে গুণ করলাম, তাহলে কি কি আসবে বলো। এখানে হচ্ছে এক্স, এখানে তাহলে কি গুণ পড়ে থাকবে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস কি ফোর। তাহলে বিএক্স এর ক্ষেত্রে কি হবে বিএক্স প্লাস সি, এখানে কি কি থাকবে এটা কেটে যাবে, শুধু পড়ে থাকবে কি এক্স মাইনাস ওয়ান। তো এখানে এক্স এর কোন মানটা বসাবো প্রথমে দেখো, এক ঘাত বিশিষ্ট যা আছে সেটার নিচে সেটাকে কি ধরবো আগে অন ধরে নিয়ে করবো। তাহলে এক্স এর মান কোনটা আসবে, এক্স এর মান অন ধরে নিয়ে করবো। তাহলে বলো তো এক্স এর মান যদি অন নিয়ে করি তাহলে কি হবে 1, তাহলে এ ইন্টু এখানে কি হয় দেখো একের উপরে যদি স্কোয়ার দেয় একই হয়, প্লাস কি আছে 4, তাহলে কত হবে 5a। আচ্ছা আর এখানে যদি 1 বসো তাহলে কি হয়ে যাচ্ছে 0, তাহলে এখানে লেখার দরকার আছে আর না। তাহলে এর মান কত পাচ্ছি আমরা 1/5। এইবার দ্বিঘাত যখন আসবে তখন কিন্তু আর নিচে শূন্য ধরে করতে পারবা না, তখন সরাসরি নিয়ম কি সহগ সমীকৃত করেই করতে হবে তোমার। ঠিক আছে, তো এইটার জন্য তুমি মানে একটু ভেবে চিন্তা করতে পারো, অথবা গুণ করে নিয়ে যদি করো তাহলে আরো তোমার কি হবে সুবিধা হবে। তুমি তাহলে একটু গুণ করে দাও, দেখো তুমি যদি একটু গুণ করে দাও তাহলে কি আসছে ভাই, এখানে তো এক্স এক্স আছে, এটার ক্ষেত্রে কি হবে এ এক্স স্কোয়ার প্লাস কি হবে বলো 4a। এইটার ক্ষেত্রে কি হচ্ছে বলো তো বি এক্স ইন্টু এক্স, তাহলে কি হয় বি এক্স স্কোয়ার, বুঝলাম বি এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, তাহলে বি তারপর কি আছে মাইনাস ওয়ান দ্বারা গুণ, তাহলে কি হবে শুধুমাত্র বি এক্স, আর সি দ্বারা গুণ কি হবে এবার সি এক্স, আর এখানে কি আছে মাইনাস সি, গুণ করাকে বুঝলাম সহজ জিনিস। তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ারগুলো একটু কমন নেই, তাহলে কি হবে এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে কি পড়ে থাকবে এ প্লাস কি বি। এবার এক্স কমন নেই, দেখো কি থাকে যদি আমরা এখানে এক্স কমন নেই প্লাস এক্স যদি কমন নেই, এখানে কি আছে সি মাইনাস কি বি আছে, আর ধ্রুবক পদ কি কি পড়ে আছে দেখো 4a মাইনাস কি সি, এটা হচ্ছে আমাদের পড়ে আছে। এইবার আমরা দেখো অলরেডি একটা মান পেয়ে গেছি, এবার যদি আমরা বলি এক্স স্কোয়ারে সহগ সমীকৃত করে পাই, এক্স স্কোয়ারে সহগ সমীকৃত করে পাই ডট 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 লিখলাম, তাহলে বলো এই পাশে কোনো এক্স স্কোয়ার আছে, এদিক দেখো এক্স এর সহগ আছে না, তাহলে 0। এই পাশে কি এক্স স্কোয়ারের সহগ আছে, কি আছে বলো তো শুধু এ প্লাস বি, এ প্লাস বি। আমরা অলরেডি কার মান বের করছি এর মান বের করছি, তাহলে তাহলে বি এর সমান সমান কি হবে মাইনাস হবে না, শুধুমাত্র কি হবে তাহলে মাইনাস সামনে চলে আসবে 1/5, বি এর মান পেয়ে গেছি। ঠিক আছে, এখন কিসের দরকার সি এর মানের দরকার। এক্স স্কোয়ারে এবার কি করছি আমরা সহগ সমীকৃত করছি, এবার করবে কি এক্স এর সহগ সমীকৃত করবে। এবার যদি এক্স এর সহগ সমীকৃত করো এ পাশে কি এক্স আছে কি না, ওটা ওভাবে হবে দেখো এক্স স্কোয়ারে কোনটা না, ওটা ওটা ওরকম করে আসবে সহগ, এটা সহজ জিনিস তুমি কঠিন জিনিস কেন করবা, তুমি করে দেখো যদি আসে তাহলে তো ভালো।
এক্স এর সহগ যদি সমীকৃত করো, এই পাশে কি এক্স আছে? আছে। তাহলে এটা কত হবে? 1। আর এখানে দেখো এক্স এর সহগ কি আছে? সি মাইনাস বি। সি মাইনাস বি আছে, আমরা অলরেডি কি পাইছি? এ পাইছি, বি পাইছি, সি। তো শুধুমাত্র কিসের দরকার এবার আমাদের? সি এর দরকার। এই পাশে আছে কি? দেখো মাইনাস বি আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? প্লাস বি। অর্থাৎ কি হবে? 1 + 1/5। তাহলে তুমি যদি একটু ক্যালকুলেশন করো আসবে কি? 4/5। ঠিক আছে, তাহলে এ বি এর মান কত পাইলাম? এ বি সি এর মান পাইছি কি কি? 1/5। আরেকটা পাইছি কি? -1/5। আর একটা হচ্ছে কি? 4/5। এই তিনটা জাস্ট কি করবা? এই ইকুয়েশনে বসাই দিবা, জাস্ট হয়ে গেল আমাদের খতম। ঠিক আছে ভাই? সি কোনটা? লসাগু 5 থেকে তাহলে 5 একে 5 উপরে 5 দেব। এটা কি হবে? 5। না না আমি ওই একটা দেখি নাই ভাই 4 ডিভাইডেড বাই ইয়া তো হবে না, তাই কি 5 একে 5 তাহলে উপরে 5 হবে না, 6 ডিভাইডেড বাই 5 হবে না। দেখেন তো হিসাব করেন। আচ্ছা তাহলে তাই হবে, যা হিসাব করে তাহলে 6/5 হচ্ছে, তাহলে তাই হবে। দেখছি না, ঠিকই আছে, তোমারটাই ঠিক আছে। কারণ কি যোগ করলে 5 একে 5 আর একে কত হয়? 6। 6/5। কিন্তু এখানে কি আমরা ভুল করছি? সি মাইনাস বি, এই পাশে আসলে প্লাস বি সি। ঠিক আছে আচ্ছা ভাই, ভাই বলো। আপনি যেরকম বললো a + b নিয়ে আছে b এর মান বের করলেন, ওটা যদি আমি 3 নাম্বার সমীকরণ ধরে ওটা আবার b এর মান বসিয়ে দেই a + b, তাহলে তো c এর মান আসে। তোমার কাছে এটাকে মান বসান সহজ না এখানে মান বসান সহজ? তুমি বলো। তখন x এর মান জানো না, ওই হিসাব করলে তো x এর মান জানো না। না, তুমি যদি বলো যে এই বড় একটা মানে যে আমার এখানে দেখো এখানে শুধুমাত্র আছে 2টা আর একটা, আর এখানে কয়টা? 1 2 3 4 5 6 সবগুলো করতে হয়। আচ্ছা আমরা এখানে একটা হোমওয়ার্ক দিই, একটা হোমওয়ার্ক দেন, তারপর 5 নাম্বার দিতে 5 নাম্বার করতে হবে না, একটা হোমওয়ার্ক দিই। সেটা হচ্ছে হোমওয়ার্ক, সেটা হচ্ছে x² - 4x - 7 ডিভাইডেড বাই হচ্ছে x + 1 ইন্টু হচ্ছে x² + 4। জাস্ট একটু বলে দিই, তাহলে এখানে যদি আমরা ভাঙাই তাহলে কি কি হবে বলো? a ডিভাইডেড বাই, বলো একটু, a ডিভাইডেড বাই x + 1 b লিখলাম আমরা, কিন্তু আছে কি আমাদের? x² + 4। তাহলে কি হবে এখানে? b সাথে কি হবে? x প্লাস কি হবে? c। জাস্ট এখানে দেখো x এর কিন্তু একটা মান আমরা পাচ্ছি, সেটা কত? -1। -1 যদি তুমি মানে ক্যালকুলেশন করো দেখবা এর মান পাবা তোমরা হচ্ছে হলো কত? -2/5। তারপর হচ্ছে কি x² এর সহগ সমীকৃত করবা, x² এর ওই যে গুণ করে x² এর যদি সহগ সমীকৃত করো তাহলে b এর মান পাবা হচ্ছে 7/5। আর x এর যদি সহগ সমীকৃত করো তাহলে পাবা কি? -27/5। ঠিক আছে, এই তিনটা হচ্ছে তোমাদের আনসার। হ্যাঁ মানে আপনি যে মানে bx + c হ্যাঁ ধ্রুবক যে প্লাস দিবেন সব সময় তো ধ্রুবক প্লাস থাকে না, মাইনাসও থাকে, তাহলে আমি হ্যাঁ bx সমস্যা না, যখন মাইনাস আসবে তখন মাইনাস ধরে করে নিবা, সমস্যা তো নাই। মাইনাস অটোমেটিক চলে আসবে। যেমন মাইনাস তুমি, আচ্ছা তুমি কি বলো তো মাইনাস করা মানে কি? বিয়োগ। আচ্ছা দেখো আমি যদি বলি 2 - 3, এইটা যে কথা আমি যদি বলি যে না আমি এটা যোগ ফর্মেটে লিখতে চাই, 2 প্লাস, তাহলে এখান থেকে মাইনাস চলে আসবে না অলরেডি। যদি এখানে যদি ধ্রুবকটা তুমি কি নাও, যদি ইয়ে নিতে চাও, হ্যাঁ ভাই এখানেই তো তুমি যখন সি এর মান পাবা, যদি মাইনাস আছে তাহলে তো মাইনাস চলে আসবে। দেখো সি এর মান অলরেডি এখানে কি আছে? মাইনাস তো আছে। ধরার সময় সবসময় bx + c সহজ জিনিসটাই আমরা ধরে নিয়ে করি। ঠিক আছে, তো এইবার হচ্ছে কি আমরা সর্বশেষ টাইপে চলে আসছি। আর মাত্র দেখো আমরা দেখো প্রথমে কি কি শিখছিলাম, নিচে কি কি ছিল বলো? নিচে শুধুমাত্র এক ঘাত ছিল। 2 নাম্বার কি ছিল? অপ্রকৃত থেকে কিভাবে প্রকৃত নিয়ে করতে হবে, ওটাও এক ঘাত ছিল। 3 নাম্বারটা কি ছিল? যে পুনরাবৃত্তি ছিল, অর্থাৎ স্কোয়ার ছিল। সেটা একটা আমরা কি রেখেছিলাম যে ভিতরটা যা আছে সেটা রেখে তারপর একটা কি করব? স্কোয়ার নিয়ে করব। এবার হচ্ছিল কি আছে যে ভেতরটাতে স্কোয়ার আছে, করছি আমরা bx + c। এইবারটা বলছে কি এই ভিতরে স্কোয়ারের উপরে আবার কি আছে? পুনরাবৃত্ত আছে। তাহলে এবার কি হবে বলো? দুইবার লেখা লাগবে। সেম জিনিস। তাহলে কি হবে বলো? এটা তো অলরেডি করেই ফেলছি। তাহলে নিচে দেখো পুনরাবৃত্ত যদি হয় তাহলে এটা কি করতে হবে? আরেকবার খালি
এক্স স্কোয়ার প্লাস বি তার উপর কি হবে স্কোয়ার, কিন্তু যেহেতু ভিতরে কি আছে স্কোয়ার আছে, তাহলে কি হবে এবার বলো, সি পর্যন্ত গেছি, তাহলে সি ডিএক্স প্লাস কি ই। তাহলে এবার কয়টা করতে হবে তোমাকে, 5টার মান বের করতে হবে, ঠিক আছে? লাস্টেরটা কি হলো? লাস্টেরটা বুঝো না, এটা যে পুনরাবৃত্ত আছে, পুনরাবৃত্ত থাকলে যে আবার ওই রকম করে লিখতে হয়। উপরে এইবার মনে করে যে নিচে কি আছে স্কোয়ার যে আছে, তোমাদের ইয়ে মিলাতে মাত্রা দিয়ে মিলাতে হবে, সেই জন্য ডিএক্স প্লাস ই। বুঝলাম? একটা ম্যাথ করবে এটা, এটাই পরীক্ষাতে হয়তো আসবে, বুঝলা? যে এইটাই হয়তো কি আসবে পরীক্ষাতে চলে আসতে পারে। হ্যাঁ, এগুলো যা করাচ্ছে সব গ নাম্বারে আসবে। আচ্ছা, তারপরে এইবার একটু দেখো, এটা একটা সর্বশেষ করে দিই আমরা, 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তো এইবার হচ্ছে আমাকে এটা দিছে, ঠিক আছে? এটা দিয়ে বলছে আংশিক ভগ্নাংশে পরিণত করো। তাহলে বলো আমাদের প্রথমে কি আছে এ, দেখো নিচে কি কি অংশ আছে ভাইয়া দেখো তো, প্রথমে কি আছে এক্স, তার নিচে কি আছে এক্স, এক্স থাকলে উপরে আমরা কত লিখবো, শুধুমাত্র এ লিখবো না, কারণ কি এর ঘাত আছে কত 1, তাহলে উপরে লিখবে কি শুধুমাত্র এ। তারপরে কি আছে আমাদের, যে আমাদের পুনরাবৃত্ত যদি না থাকতো তাহলে শুধু থাকতো কি এক্স স্কোয়ার প্লাস 1, কিন্তু এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে তাহলে কি হবে বিএক্স প্লাস সি, কিন্তু আমাদের আছে কি পুনরাবৃত্ত, আর পুনরাবৃত্ত কি হলে লিখতে হয়, আবার পুনরাবৃত্ত লিখতে হয় মানে স্কোয়ার দিয়ে লিখতে হয়, তাহলে এখানে কি আসবে ডিএক্স প্লাস ই, ঠিক আছে? এটাকে হচ্ছে কি আমরা দিব 1 নম্বর ইকুয়েশন। তো 1 নম্বর ইকুয়েশনকে কি করতে হবে, এটা দ্বারা কি করতে হবে গুণ করতে হবে, 1 নংকে গুণ করে পাই লাবলা লাবলা লাবলা, তাহলে কি হবে বলো, তাহলে এটাকে শুধুমাত্র কি আসবে 1, আর এটা পরে থাকবে কি এক্স, এক্স তো কাটা, এক্স এক্স কাটা না, তাহলে শুধু থাকবে কি এ ইন্টু এক্স স্কোয়ার ইন্টু কি 1 হোল স্কোয়ার। বুঝো নি যে এক্স দ্বারা কি করছি, মানে এটা দ্বারা গুণ করছি, তাহলে এক্স আর এক্স কি হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে, পরে থাকবে কি এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 তার উপরে হোল স্কোয়ার। আচ্ছা, বি এর ক্ষেত্রে কি হবে বি এক্স সি, তাহলে এইটা আর এইটা কাটা, কিন্তু আছে কয়টা, এটা দুইটা আছে, একটা কেটে যাবে, সাথে পরে থাকবে কি এক্স স্কোয়ার প্লাস 1 সাথে কি আছে এক্স। ওকে ওকে, তাহলে এটা দেখো এবার এটা আর এটা কি সেম আছে, তাহলে দুইটা কেটে যাবে, তাহলে কি থাকে শুধু ডিএক্স প্লাস ই ইন্টু পরে থাকবে কি শুধুমাত্র ই, ঠিক আছে? এইবার দেখো এখানে নিচে কি মানে কোন একটা মান ধরে নিয়ে তুমি করতে পারবা, যে এর আগে তো সবসময় ছিল কি এক্স মাইনাস 1 বা এক্স মাইনাস 2, যেটা থেকে আমরা কি কোনটা এক্স এর একটা মান পেতাম, কিন্তু এখান থেকে কোনো কিছু আছে এক্স সমান 0 ধরে তুমি করতে পারবা, ঠিক আছে? অথবা তুমি চাইলে এখানে তুমি কি করতে পারো সহগ সমীকৃত করে করতে পারবা। এটা তাহলে তুমি এখন গুণ করে দাও, গুণ করে দেওয়া এখানে সহজ, ঠিক আছে? তাছাড়া হচ্ছে দেখো এখানে স্কোয়ার আছে, আবার এখানে স্কোয়ার আছে, তার মানে কি আসবে এখানে 4 আসবে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার কিউব এক্স স্কোয়ার এক্স এবং ধ্রুবক পদ সহগ সমীকৃত করে তোমাকে করতে হবে। অর্থাৎ এখানে মান আছে কয়টা দেখো 1 2 3 4 5, 5টা মান বের করতে হবে। তাহলে এবার তুমি একটু গুণ করে দাও, তাহলে কি আসে দেখো, হ্যাঁ 1 সমান সমান কি আসবে বলো তো ভাইয়া, আগে তুমি এটা একটু কাজ করে নাও, এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার আছে, তাহলে কি হবে বলো, একবার লিখলাম এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস কত বি স্কোয়ার। আচ্ছা, এটা মনে বেশি ইয়ে হয়ে গেল, একটু নিচে লিখি 1 এ ইন্টু এখানে কি আসতেছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1, ঠিক আছে? তাহলে প্রথমটা হয়ে গেল, প্লাস বি এক্স এর ক্ষেত্রে দেখো কি আসে বি এক্স ইন্টু এক্স স্কোয়ার, তাহলে কত হয় ইন্টু কত এক্স, তাহলে কি হবে বি এক্স টু দি পাওয়ার 4। বুঝলাম? এইটা গুণ এইটা গুণ এইটা গুণ স্কোয়ার এক্স কিউব, এখানে একটা এক্স 4, তাহলে বি এক্স টু দি পাওয়ার 4 প্লাস, তাহলে বি এক্স দ্বারা এবার 1 কে করো, তাহলে কত হবে বি এক্স, আর এখানে কি আছে এক্স, তাহলে কি হবে বি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, তাই না? তাহলে এখানে কি হবে সি ইন্টু কি হবে এক্স স্কোয়ার, সি এক্স স্কোয়ার ইন্টু কি আছে এক্স, তাহলে কি হবে সি এক্স কিউব, ঠিক আছে? তাহলে সি দ্বারা এবার কি হবে 1, তাহলে সি থাকবে, আর আছে কি এক্স, তাহলে কি হবে সি এক্স। বুঝলাম? একই রকম করে এটাকে তুমি একটু গুণ করো, কি হবে ডি এক্স স্কোয়ার প্লাস কি ই এক্স। বুঝতে পারছি? তাহলে দেখো এখানে একটা জিনিস গুণ করা বাদ আছে আমাদের, তাহলে আমরা একটু গুণ করে দিই 1 ইন্টু এ এক্স টু দি পাওয়ার 4
তারপরে হচ্ছে 2 ইন্টু এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এ প্লাস বি এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স কিউব প্লাস সি এক্স প্লাস ডি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি ই এক্স। এবার আমাদের কাজ কি, যে যেগুলোর পাওয়ারগুলো সেম থাকবে সেগুলো কি করব, একসাথে নিয়ে আসি, কমন নেওয়া আর কি। যে আমরা যদি এক্স টু দি পাওয়ার 4 যদি নিই তাহলে কি কি কমন আসবে বলো? এ, আর কোথায় আছে বি, আর কি কোথাও আছে না, আর কোথাও নাই। সি এর ক্ষেত্রে দেখো, মানে এক্স কিউবের জন্য আমরা নিই, এক্স কিউবের ক্ষেত্রে দেখো কয়টা আছে, আছে কয়টা আছে বলো? খালি সি আছে, আর কিছু কিছু নাই, তাই না? আর কি আছে, কিছু আছে? শুধু সি আছে। এবার তুমি এক্স স্কোয়ার কমন নাও, কি আসে বলো? এখানে আছে কি 2a প্লাস কই বি, এখানে বি প্লাস এ ডি, এর কারণ কি এক্স স্কোয়ার আছে। এবার তুমি এক্স কমন নাও, তাহলে কি আসে বলো? কই মেলা কিছু খুঁজতে পাচ্ছি না আমি। এখানে সি আছে, আর কি আছে? সি আর ই আছে। তাহলে পড়ে থাকলো কি বলো? সর্বশেষ পড়ে থাকলো কি? শুধুমাত্র কোথায় এ আছে। ঠিক আছে, তাহলে দেখি একটু মিললাম কিনা, মিলালাম মিলাতে পারছি কিনা। আচ্ছা, তাহলে হয়ে গেল আমাদের। তাহলে এটাকে এবার হচ্ছে আমরা 2 নাম্বার দিই। তাহলে এবারে কাজ কি আমাদের বলো? এবার আমরা কি করব? সহগ সমীকৃত করব। ঘুম আসলে ঘুম আসা ভালো, কিন্তু দেখো এবার আমরা কি করব? সহগ সমীকৃত করব। কার কার সহগ সমীকৃত করতে পারি দেখো? এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার কিউব, এক্স স্কোয়ার, এক্স আর কি ধ্রুবক পদ, ধ্রুবক পদ সহগ সমীকৃত করি, সহগ সমীকৃত করি। দেখো তো ভাইয়া, এক্স টু দি পাওয়ার 4 এই পাশে কি কিছু আছে? তাহলে কি হবে? 0। আর এই পাশে কি কি আছে? এ প্লাস বি। সেম রকম করে এক্স কিউবের ক্ষেত্রে আছে কি? এই পাশে কিছু আছে বলো? এক্স কিছু আছে, তাহলে কত হবে? 0। আর এক্স কিউবের ক্ষেত্রে কি আছে? শুধুমাত্র সি। তাহলে সি এর মান অলরেডি আমরা পেয়ে গেছি, সি এর মান কি হচ্ছে? 0। তাহলে তারপর কি করবে? এক্স স্কোয়ারের নিব। তাহলে এক্স স্কোয়ারের সব ইয়ে করলে কি হয়? এই পাশে কি এক্স স্কোয়ার আছে? নাই, তার মানে কি 0 হবে। আর এই পাশে কি হবে? 2a প্লাস বি প্লাস কি ডি। এখন এক্স কে এই পাশে আছে, এক্সও কিন্তু এই পাশে নাই। যদি এক্স এর এবার সহগ সমীকৃত করি তাহলে কি হবে? এখানেও 0, আর এখানে কি আছে? সি প্লাস ই। আর এইবার ধ্রুবক পদের ক্ষেত্রে দেখো, ধ্রুবক পদের ক্ষেত্রে কি আছে? এ সমান সমান 1, এ সমান সমান কি আছে? 1। দেখো এবার কিন্তু অলরেডি আমরা 5টা মান পেয়ে গেছি। এবার তোমাকে জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, এখন হচ্ছে জাস্ট দেখো এ এর মানের ক্ষেত্রে তুমি এখানে যদি বসাও তুমি বি এর মান পাবা, সি এর ক্ষেত্রে যদি দেখো এখানে সি এর মান যদি পাও ই এর মান পাবা। ঠিক আছে, তাহলে এভাবে করে দেখো এ এর মান পাইছো, বি এর মান পাইছো, শুধুমাত্র এখন ডি এর মান পাবা। তাই ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এই যে সি সমান সমান তো 0 আছেই, কোথায় -0 হয়? -0 কোথায় হয়? কোথায় কোথায় কোথায়? 4 নম্বর লাইনে কি হচ্ছে? ওই তো -0 সাথে ই সমান সমান 0ই হবে। দেখো আমি তোমাদের লিখে দিই যে তোমাদের তাহলে কি কি আসবে দেখো, এ বি সি ডি ই। দেখো কি কি আসে, তুমি একটু দেখো তারই বুঝতে পারবা। যে আসবে হচ্ছে 1 -1 0 -1 0। এবার একটু মিলাও। -0 0 তে একই কথা, মাইনাস শেষে ওর থেকে তো কোনো ইয়ে নাই। ঠিক আছে, জাস্ট এবার কি করতে হবে ক্যালকুলেশন। এর মান এখানে 1 আছে, তুমি এখানে বসে দাও, বি এর মান পাবা। বি এর মান দেখো এর মান 1 আছে, 1 মিলছে। বি এর মান যদি বসাও দেখো এই পাশে আছে প্লাস, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, -1। তারপর হচ্ছে কি সি এর মান, দেখো অলরেডি সি এর মান আমরা পেয়ে গেছি। ঠিক আছে, সি এর মান কিন্তু অলরেডি এখানে পেয়ে গেছি। তারপরে হচ্ছে কি ডি এর ক্ষেত্রে দেখো, ডি এর ক্ষেত্রে 2a মানে কি 1 ছিল, 2a আর এখানে কি ছিল মানে 2 - 1, তার মানে কত হবে? ডি এর সমান সমান -1 হবে। ডি এর মান হচ্ছে এখান থেকে পাবো আমরা। আর দেখো সর্বশেষ যেটা মান ছিল ই, সি সমান সমান যদি 0 হয় ই সমান সমান কি হবে? 0 হবে। জাস্ট এখানে করে ফেলবো। ঠিক আছে, এই তো মোটামুটি হচ্ছে কি আমাদের যে 5টা টাইপ ছিল, এই 5টা টাইপ। তো আমি কি তোমাদের একটা সামারি করে দিই, যে 5টা টাইপের একটা সামারি, যে হচ্ছে কোনটা থাকলে কি করব। যে এইটা যদি তোমার কাছে নোট থাকে তাহলে যে কোনো আংশিক ভগ্নাংশ তুমি একবারই করতে পারবা।
যে সর্বশেষ যে তোমাদের কাছে যা যা থাকবে সেটা যদি লিখতে পারো। না না শেষ, এটা তো আসলে সামারি, এক লাইনের মধ্যে লিখে দিই। যে প্রথমে যদি থাকে এরকম এক্স মাইনাস সি ধরো, আর নিচে আছে কি এক্স প্লাস এ, একটু রিভিউ হয়ে যাচ্ছে আর কি, এক্স প্লাস বি। ভাই দেখো তো নিচে কয় ঘাত আছে? এক ঘাত আছে না প্রত্যেকটা? না সেটা কথা বলছি, নিচে কয় ঘাত বিশিষ্ট উৎপাদক আছে? এক ঘাত বিশিষ্ট। তাহলে এটার ক্ষেত্রে কি শিখছিলাম আমরা? ওয়ান, এক নম্বর টাইপে কি ছিল আমাদের? এক্স প্লাস এ প্লাস কি ছিল আমাদের? এক্স প্লাস বি, উপরে কি হতো? এ বি। এক নম্বর টাইপ শেষ। দুই নম্বর কি ছিল আমাদের? দুই নম্বর টাইপটা ছিল হচ্ছে আমাদের, আচ্ছা আমি একটু ইয়েভাবে লিখে দিই, যে পি এক্স প্লাস এম, যে শক দ্বারা একবার করে দিচ্ছি, আর কিউ এক্স প্লাস এন, আর এখানে হচ্ছে এ এক্স প্লাস বি, হচ্ছে সি এক্স প্লাস ডি। এটার ক্ষেত্রে আমরা কি করতাম? যখন অপ্রকৃত থাকতো তখন কি করতাম? যে এক্স স্কোয়ার কি করতাম? এখানে গুণ করতাম, আবার এখানে কি করতাম? দেখো এটা গুণ হতো আর এটা কি হতো? গুণ হতো। তাহলে কি থাকতো? পি কিউ ডিভাইডেড বাই হচ্ছে কি এসি, একবারই করে দিলাম, যাতে এরকম পৃথিবীর যা কিছু আছে সব একবারই হয়ে যায়। তাহলে এখানে ক্ষেত্রে কি হতো? এ এক্স প্লাস বি থাকতো সি এক্স প্লাস ডি। এক্সাম্পলও এখানে দেখাইছিলাম তোমাদেরকে, যেমন হচ্ছে কীরকম ছিল বলো? এক্সাম্পল যেহেতু একবার দেখাই মনে থাকবে না, 2x³ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি। কী করতাম আমরা? জাস্ট এখানে x³ ছিল, 2x³ আর নিচে কী ছিল? x³ কেটে কেটে গেলে শুধু থাকতো কি 2 প্লাস এখানে কি ছিল? a ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, বি সমান সমান এক্স মাইনাস টু, আর কি ছিল? প্লাস সি সমান সমান এক্স মাইনাস থ্রি, এরকম ছিল। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। এটা মিশে দিই, এটা আমাদের দরকার নাই। তাহলে দুই নাম্বার এটা ছিল। তিন নাম্বার কি ছিল আমাদের? এবার ছিল কি? পুনরাবৃত্ত। পুনরাবৃত্তি কি ছিল? এক্স মাইনাস সি ধরো, আর নিচে কি ছিল? এক্স মাইনাস এ হোল স্কোয়ার, এখানে কি ছিল? এক্স মাইনাস বি। এটা কিভাবে লিখতাম আমরা? এটা কিভাবে লিখতাম বলো? এ ছিল আমাদের, প্রথমে কি লেখা লাগতো? এক্স মাইনাস এ শুধুমাত্র একবার লিখতাম, প্লাস কি ছিল আমাদের? প্লাস বি এক্স মাইনাস এ হোল স্কোয়ার, কারণ দুইটা লিখতে হতো, প্লাস কি ছিল? সি ইন্টু এক্স মাইনাস বি। ঠিক আছে, যে পুনরাবৃত্ত থাকলে কয়বার লিখতে হয়? দুইবার লিখতে হয়। 4 নাম্বার, যে এবার ভিতরে কি থাকবে আমাদের? স্কোয়ার থাকবে। যদি এরকম থাকে যে এক্স মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি বি, এরকম যদি থাকে তাহলে কি হবে? যে এ ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি ইন্টু, যেহেতু নিচে আছে কি দ্বিঘাত, তাহলে উপরে কী হবে? এক ঘাত বি এক্স প্লাস সি, আর নিচে যা ছিল তাই এক্স স্কোয়ার প্লাস বি। এইবার হচ্ছে যে ভিতরে স্কোয়ার এবং কি পুনরাবৃত্ত যদি থাকে, সর্বশেষ যে টাইপটা দেখালাম, অর্থাৎ এক্স মাইনাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি, তার উপরে হচ্ছে স্কোয়ার। এটা কি হবে? এ ইন্টু এক্স মাইনাস এ প্লাস, দেখো এটা কি আছে? পুনরাবৃত্ত আছে, তার মানে প্রথমটা একবার লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস বি, যেহেতু দুই ঘাত উপরে কি করতে হবে? এক ঘাত বানাতে হবে, বি এক্স প্লাস সি, কিন্তু পুনরাবৃত্ত ছিল সেজন্য আরেকবার লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস বি, তার উপরে কি স্কোয়ারটা ছিল, এখানে কি স্কোয়ার যেহেতু আছে ডিএক্স প্লাস হচ্ছে কি ই ই। এই হচ্ছে আমাদের মোটামুটি আংশিক ভগ্নাংশের 5টা টাইপ। তোমরা যদি এই 5টা টাইপ ভালো মতো করো, অবশ্যই বোর্ড পরীক্ষার 100%, 200%, 500% পর্যন্ত কমন আসবে। আশা করি বুঝতে পারছো। এখন তোমাদের কাজ হচ্ছে বাসায় গিয়ে, ঠিক আছে, যে তোমাদের বোর্ড বইয়ে যে আংশিক ভগ্নাংশ আছে 11 নাম্বার, সেগুলো করেই ফেলবা, সহজ, ওর মধ্যেই চলে আসছে উদাহরণের মধ্যে। এবং তোমাদের যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেই বোর্ড কোশ্চেনগুলো তোমরা সলভ করবা। তোমরা যদি এই লেকচারটা ফলো করো, যে কোনো বোর্ড কোশ্চেন আসুক তোমরা অবশ্যই পারবে, এতটুকু আমি বিশ্বাস করতে পারি। ঠিক আছে, তো আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করতেছি।